বান্দারে শোনো, তোমরা যদি দুইটা জিনিসের গ্যারান্টি দিতে পারো, আমি রাসূল তোমাদেরকে জান্নাতটা লিখে দিব। সুবহানাল্লাহ। কয়টা জিনিস? দুইটা জিনিস। মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি, দুই চোয়ালের মাঝখানে জিহ্বা, আর দুই উরুর মাঝখানে লজ্জা স্থান। এই দুইটা জিনিসের গ্যারান্টি দিবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই ব্যক্তিটা জান্নাতি হবে, এতে কোনো সন্দেহ নাই, সন্দেহ নাই, সন্দেহ নাই। যে জবান কন্ট্রোল করতে পারে, এই জবান দিয়ে মিথ্যা বলবে না, ঘুষ খাবে না, সুদ খাবে না, বকা দিবে না, গালি দিবে না, তো এই মানুষটা কি হবে? জান্নাতি হয়ে যাবে। আপনি লিখে রাখবেন ঘরের ভিতরে, দুইটা জিনিসের গ্যারান্টি যে দিবে সে জান্নাতি। সুবহানাল্লাহ। এই জবান দিয়ে আমি ঘুষ সুদ খাবো না, বাস উনি জান্নাতি। কিন্তু আমাদের সমাজে সুদ আছে না নাই? আজকে ঘরে ঘরে সুদ ঢুকে গেছে। আপনি সুদ খাবেন, এখন দোয়া কবুল হয় না, সব দোষটা এখন হুজুর দিয়ে এখন দোষ আছে না এরকম? একান্ত প্রিয় বাবাজিরা, আমার যুবক ভাইয়েরা, আমরা শুকরিয়া আদায় করলাম কার? একটু জোরে কথা বলতে হবে। আপনাদের কি ভয় লাগতেছে? শুকরিয়া আদায় করলাম কার? এই জমিনের মালিক কে? আকাশের মালিক কে? জমিনের মালিক যার, সে আল্লাহর কথা বলতে কি আমাদের কি ভয় লাগে? তো জবান ছেড়ে দিয়ে বলতে হবে, আসমানের মালিক কে? চন্দ্র সূর্য আর লৌহে কলমের মালিক কে? বিস্তীর্ণ জমিনের মালিক কে? যে আল্লাহ তাআলা আমাদেরকে শত ব্যস্ততার মাঝে আল্লাহ আমাদের কবুল করে। দেখেন প্রিয় ভাইয়েরা, একটু খেয়াল করেন, এই মুহূর্তে লক্ষ লক্ষ মানুষ ঘরে শুয়ে থেকে ল্যাপ তোষকের যাত্রী হয়ে রিমোটটা হাতে নিয়ে বিভিন্ন টিভি চ্যানেলে গান বাজনা তালাশ করতেছে, আর আমরা এখানে বসে বসে আল্লাহ আল্লাহ রাসূলকে তালাশ করতেছি। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন, আপনারা এই মুহূর্তে এখানে বসে যাওয়ার কারণে আপনাদের মুখের জবানের দাম আল্লাহর কাছে এতটাই বেশি, এতটাই প্রিয়। একটা উদাহরণ দিলে বুঝবেন আপনারা। 1969 সালে নেল আর্মস্ট্রং যখন চাঁদে যায়, মানে একবিংশ শতাব্দীর বিজ্ঞানের সবচেয়ে বড় উন্নতি হলো চাঁদ বিজয় করছে। ওরা চাঁদে গিয়েছিল একটা লাইকা নামক একটা কুকুর নিয়ে। অলরিন আর নেল আর্মস্ট্রং এরা কোথায় গিয়েছিল? চাঁদে। তো বিজ্ঞানের দৌড় চাঁদ পর্যন্ত। কিন্তু কোরআনের মাহফিলে বসে যারা, এই যে আপনারা যারা বসে আছেন, আপনারা এই মজলিসে বসে যদি একবার যদি আল্লাহকে খুশি করবার জন্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ অথবা আল্লাহর তাকবীর যদি দিতে পারেন, আপনার এই মুখের আওয়াজ প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা পারিয়ে আল্লাহর আরশ আজিমে আপনার মুখের আওয়াজ আল্লাহ পৌঁছায় দেবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহাররাকা লাহুল আরশ, নবীজি বলেন আমাদের এই সুবহানাল্লাহ, আল্লাহু আকবার আওয়াজগুলা জান্নাতের ওই আরশ আজিমের চতুর্দিকে হাররাকা ইউহাররিক, চতুর্দিকে ঘুরতে থাকবে। আল্লাহ বলবে, ফেরেশতা ওরা কারা? ওরা যে রংপুরের জমিনে বসে আমার জিকির করে, আমার প্রশংসা করে, সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, ওরা কি আমাকে দেখেছে? ফেরেশতা বলে, আল্লাহ ওরা তো দেখে নাই। আল্লাহ বলল, আচ্ছা ওরা কি জান্নাতের সেই নাজ নিয়ামত কি দুই চোখে দেখেছে? ফেরেশতা, আল্লাহ দেখে নাই। আল্লাহ বলল, আচ্ছা ওরা কি জাহান্নামে সেই লেলিহান শিখা আগুনের সেই বিভীষিকাময় সেই দৃশ্যগুলো কি দেখেছে? ফেরেশতা বলল, আল্লাহ ওরা দেখে নাই। আল্লাহ বলল, ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, আমার বান্দারা আমাকে দেখে নাই, জান্নাত জাহান্নাম দেখে নাই, এরপর আমাকে এত ভালোবাসে। ওই জান্নাতের নিশায় আরামের ঘুমকে হারাম করে দিয়া ওরা যারা ওই প্রচন্ড ঠান্ডার ভিতরে বসে আছে, তোমরা সাক্ষী থাকো, আমার বান্দারা ওঠার আগেই আমি আল্লাহ তাদের গুনাহগুলো মাফ করে দিব। একটু বলেন না সুবহানাল্লাহ। তো বুঝতে পেরেছেন আপনাদের সম্মান কতটা বেশি। আমাদের আওয়াজগুলা তাহাররাকা লাহুল আরশ, আরশ আজিমের চতুর্দিকে ঘুরতে থাকবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, এখানে যারা বসেছেন আপনারা এই এলাকার, আমি চ্যালেঞ্জ কোরআন হাতে নিয়ে বলবো যে এই গ্রামের এই আশেপাশের সবচেয়ে ভালো মানুষগুলো এখন এই মাহফিলে বসে আছে। সুবহানাল্লাহ। জান্নাতি মানুষগুলো এখানে বসে আছে, আল্লাহর প্রিয় বান্দারা এখানে বসে আছে। সুবহানাল্লাহ। তবে এই ঠান্ডা নিয়ে এতটা পেরেশান হওয়ার দরকার নাই। পৃথিবীতে এমন কিছু দেশ আছে, আমি যদি বলি এভাবে, রাশিয়া, কিছু জায়গা আছে ওইভেরিয়াকন, আপনার আইসল্যান্ড, নেদারল্যান্ড, গ্রিনল্যান্ড, এই জায়গাগুলোতে -52°C মধ্যে ওরা বসবাস করে। -52°। আমাদের ঘরে যে ফ্রিজ আছে না, ফ্রিজে যে ডিপ ফ্রিজ,
ডিপ ফ্রিজ -18 ডিগ্রি হলে এটা ডিপ ফ্রিজ বলে, আর ওরা বসবাস করে -52 ডিগ্রির ভিতরে, মানে 3টা ডিপ ফ্রিজের মধ্যে বসবাস করে। সুবহানাল্লাহ বলবেন না? ওরা এরকম পানি যদি একটু ফেলে দেয় উপরের দিকে, ওই পানিটা মাটিতে পড়ার আগে বরফ হয়ে যায়। ওরা যখন প্রস্রাব করে, ওদের ইউরিন, ওদের প্রস্রাবটা জমিনে পড়ার আগে বরফ হয়ে যায়। থেমে নেই ওদের জীবন, আর আমরা সামান্য ঠান্ডার অজুহাত দিয়া এখান থেকে আমরা চলে যাবো ভাই। এটা সামান্য, এটা ঠান্ডাই বলে না অন্যান্য দেশ অনুযায়ী। শেষ পর্যন্ত থাকবো তো ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, সকলে আমিন। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় বাবাজিরা, কিছুক্ষণ আগে আপনাদের রংপুরের কৃতি সন্তান সামিউল ইসলাম ফারুকী, আমার বন্ধুবর, উনি শিরোনামটা বলেছিলেন, আমি শুনেছি দূর থেকে, যে আল্লাহকে, মানে আল্লাহওয়ালা ব্যক্তিদের কিভাবে চিনবো আমরা, তাই না? তো আমি ঠিক তারই ধারাবাহিকতা আমি আরেকটা শিরোনাম দিয়ে আলোচনা শুরু করতে চাই, যে আমরা আল্লাহর কাছাকাছি হতে চাই। আমরা কিভাবে আল্লাহর কাছে যাব, কিভাবে আল্লাহর একনিষ্ঠ গোলাম হব, কিভাবে আমরা রহমানের প্রিয় বান্দা হব। রহমানের বান্দা যারা হবে জান্নাতের মালিক হবে তারা। সুবহানাল্লাহ বলেন। আমি খুব সহজ করে বলে দিচ্ছি কিভাবে আমরা আল্লাহ কাছাকাছি হতে পারি, আল্লাহর প্রিয় হতে পারি। দেখেন, দুনিয়ার ক্ষেত্রে এমনও সময় ছিল, এই যে গত স্বৈরাচারের সময়, কোনো নেতা, কোনো এলাকার পার্টি নেতা, কোনো মন্ত্রীর সাথে যদি একটা ছবি তোলে অথবা পাশে বসে একটা সেলফি উঠেছে, এই সেলফি এলাকায় মানুষকে দেখে নেবে, পারে না? দেখছো, আমি কিন্তু অমুক মন্ত্রীর সাথে আমার ছবি আছে, সুতরাং সাবধানে কথা বলবা, বলেন। মানে এক ছবিকে কেন্দ্র করে এলাকায় কোটি কোটি টাকা কি করেছে, দুর্নীতি করেছে। একটা ছবির পাওয়ার, যে প্রধানমন্ত্রীর সাথে আমার ছবি আছে, তুমি কি চেনো আমাকে? আমি কিন্তু প্রাইম মিনিস্টারের সাথে আমি কি করেছি, সাক্ষাৎ করেছি, সুতরাং সাবধান। আচ্ছা, এটা যদি একজন প্রধানমন্ত্রী অথবা এমপির সাথে একটা সেলফি উঠালে, ওনার কাছাকাছি গেলে যদি এরকম সম্মান হয়, তাহলে আমরা যদি আল্লাহর কাছাকাছি যেতে পারি, তাহলে আমাদের মর্যাদাটা কত বেশি হবে। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য আসুন আমার প্রিয় ভাইরা, কিভাবে আল্লাহর কাছাকাছি হব। দুনিয়ার মানুষগুলো যদি আল্লাহ রাব্বুল আলামিনকে যদি প্রশ্ন করে, ও গো মাবুদ, আল্লাহ আমরা তোমার কাছাকাছি হয়ে যেতে, তোমার কাছাকাছি যেতে চাই, আমরা তো আল্লাহর কাছাকাছি কিভাবে যাব? যাওয়ার কোনো বাহন নাই, আল্লাহকে দেখতেও পারবো না, কারণ আমাদের দুনিয়ার চোখ দিয়া লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইদরিকুল আবসার। দুনিয়ার চোখ দিয়া, এ পৃথিবীর মানুষের চোখ দিয়ে আল্লাহকে দেখা যায় না, তাহলে আল্লাহর কাছাকাছি হবে কিভাবে? আল্লাহর কাছে যাবার মতো আমাদের কোনো অস্ত্র নাই, বাহন নাই। তবে আল্লাহ রব্বুল আলামিনকে যদি বলা হয়, রব্বুল আলামিন আমরা তোমার কাছাকাছি যেতে চাই, তোমার একনিষ্ঠ গোলাম হতে চাই, আল্লাহ বলে, বান্দারা তাহলে শোনো, শুনে রাখো, আমি কিন্তু তোমাদের কাছ থেকে খুব একটা দূরে না, তোমাদের অনেক নিকটে আমেছি। সুবহানাল্লাহ। ونحن أقرب إليه من حبل الوريد। একটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে আমি কিন্তু তোমাদের কাছে অনেক দূরে নয়, তোমাদের শাহরকের নিকটে আমি আল্লাহ আছি। সুবহানাল্লাহ। তবে তোমরা যদি আমার কাছাকাছি আসতে চাও, রব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াত দিয়া 1400 বছর আগে প্রশ্ন জবাব আল্লাহ আমাদের দিয়েছে, বান্দারে তোমরা যদি আমার কাছাকাছি আসতে চাও, আমার একনিষ্ঠ গোলাম যদি হতে চাও, বান্দা শোনো, আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, আল্লাহ বলেন, আমাকে যদি পেতে চাও, আমার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের মেনে নিতে হবে। আল্লাহ তাআলা সুন্দর করে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে তোমরা যদি আল্লাহর একনিষ্ঠ গোলাম যদি হতে চাও, আল্লাহর কাছাকাছি যদি তোমরা যেতে চাও, রহমানের বান্দা যদি হতে চাও, জান্নাতি মানুষ যদি হতে চাও, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহকে তোমাদের অনুসরণ করতে হবে। আমার নবীকে যারা ভালোবাসবে, বিশ্ব নবীর আদর্শ যারা গ্রহণ করবে, নবীর আদর্শ ব্যক্তি সমাজ রাষ্ট্র জীবন যারা মেনে নিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা আমার কাছাকাছি চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূলকে ভালোবাসলে কাকে ভালোবাসা হয়?
রসুলের আদর্শ গ্রহণ করলে আল্লাহর অনুসরণ করা হয়, আল্লাহকে পাওয়া হয়ে যাবে। এই জন্য আমার রাসূলকে ভালোবাসতে চাই কি চাই না? আর একটু আসছে বলেন। আমরা এই নবীর উম্মত হতে পেরেছি, আমাদেরকে কোনোদিন কোনো দরখাস্ত করতে হয়েছে? কেউ কোনো জিমেল বা ইমেল করেছেন নাকি আল্লাহর কাছে, আল্লাহ তুমি শেষ নবীর উম্মত বানাও? আমাদের বাবা দাদারা করছে নাকি? আল্লাহ কবুল করেছে, সুবহানাল্লাহ বলেন। অথচ এই নবীর উম্মত হওয়ার জন্য পূর্বের জামানার জলিলুল কদর নবীরা আল্লাহর কাছে ফরিয়াদ করেছে, আবেদন, আল্লাহ তুমি নবী না বানায়া, তুমি যদি মূসাকে যদি শেষ না বানার নবীর উম্মত যদি তুমি বানাইতো, এরকম ভাবে মূসার কপালটা খুলে যেত। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আল্লাহ কবুল করেছিলেন। তো সেই নবীর উম্মত আমরা হয়েছি, এতে খুশি না বেজার? তাহলে আমার প্রিয় ভাইরা, সেই রাসূলকে ভালোবাসতে হবে। কতটুকু? আজকে আমার বাংলাদেশে 99% মানুষ রাসূলুল্লাহকে ভালোবাসে, কিন্তু বিশ্বনবীর আদর্শ আমাদের সমাজে আমাদের ভিতর নাই। রাসূলকে ভালোবাসি কিন্তু রাসূলের অনুসরণ আমরা করি? ভালোবাসি আমরা। কেউ যদি রাসূলের বিরুদ্ধে কথা বলে অহংকার দিবে, রাস্তায় নেমে পড়বে, কিন্তু রাসূলের অনুসরণ ভিতরে নাই। অনুসরণ মানে কি? আমার আচরণ, আমার ব্যবহার, আমার কথা বলা, রাসূলের প্রতিটা সুন্নাত এটা আমাদের পালন করতে হবে। রাসূলের সবচেয়ে বড় সুন্নাত কি ছিল জানেন? যে সুন্নতের জন্য আমার নবীজি তায়েফের ময়দানে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন। যে সুন্নাতকে প্রতিষ্ঠা করতে গিয়ে মক্কা মদিনায় নবীজি নিজের জীবনের সবচেয়ে অন্তিম সময়গুলো অতিবাহিত করেছেন, অর্থাৎ কোরআনুল কারীম দিয়ে রাষ্ট্র পরিচালনা করা। সুবহানাল্লাহ। নবীদের এই সুন্নত আমাদের দেশে কি আছে? আমাদের রাষ্ট্র চলে কোরআনের আইন দিয়ে না মানুষের আইন দিয়ে? গত 53 বছর ধরে এদেশ পরিচালনা হয়েছে আল্লাহর আইনকে মাইনাস করে মানুষের আইন দিয়ে। এই জন্য 53 বছরের দুর্নীতি, ধর্ষণ সব কমে গেছে। একবারে কমে গেছে না বেড়ে গেছে? 53 বছর ধরে চুরি বেড়ে গেছে, দুর্নীতি বেড়ে গেছে, ধর্ষণ বেড়ে গেছে। এমনকি মহিলার রাষ্ট্র চালিয়েছে 32টা বছর। এই 32 বছরের ভিতরে ধর্ষণ বন্ধ করতে পারে নাই মাত্র 56,000 বর্গ মাইলের ভিতরে, কারণ আমরা কোরআন দিয়ে রাষ্ট্র চালাই নাই। আল্লাহ বলে, বান্দারে 53 বছর লাগবে না, 54 বছর লাগবে না, 53 মিনিটের ভিতরে বাংলাদেশে ধর্ষণ বন্ধ হয়ে যাবে, চুরি বন্ধ হয়ে যাবে, এইরকম ভাবে দুর্নীতি বন্ধ হয়ে যাবে। যদি তোমরা কোরআনুল কারীমকে যদি মেনে নিতে পারো, কোরআনকে যদি ওই পার্লামেন্টে নিতে পারো, আল্লাহ বলেন তোমাদের কোনো ভয়, কোনো টেনশন থাকবে না। সুবহানাল্লাহ। কে বলেছে? কে? فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে কোরআনুল কারীমের একটি নাম হলো হুদা। এই হুদা নামক কিতাব দিয়ে যারা হেদায়েত গ্রহণ করবে, আমার রব্বুল আলামিন বলেন দোকানগুলো খোলা থাকবে, কেউ চুরি করবে না, নারীর রাস্তায় চলবে, ধর্ষণ তো দূরের কথা, কোনো কটু কথা বলা কোনো সাহস পাবে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই কোরআন আমার পার্লামেন্টে নেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। তাহলে এই কোরআন প্রতিষ্ঠার আন্দোলন যদি ডাক আসে, সেই ডাকে আমরা সাড়া দিব তো? দেখেন আমার প্রিয় ভাইরা, বিশ্ব নবী মক্কাতে যখন তাশরীফ আনলেন, পৃথিবীতে মানুষ ছিল, মানুষত্ব বোধ ছিল না। নবীজি পৃথিবীতে তাশরীফ আনলেন, এই পৃথিবীতে মানুষ ছিল, মানবতা বোধ ছিল না। এমন একটা অভিশপ্ত জাতিকে আবার নবী পরিবর্তন করতে কোনো পুলিশ দিয়ে নয়, কোন সেনাবাহিনী দিয়ে নয়, নবীদের কোনো স্পেশাল লাঠিয়াল বাহিনী ছিল না। নবীর অস্ত্র ছিল একটা, সেই অস্ত্রের নাম কি? একটু আসতে বলেন না। এটা তখন বাংলাদেশে নাই, সারা বিশ্বে আছে। আমার হাতে আছে, তাই না? কিন্তু এটা জায়গা মতো নাই। বলেন তো, বাংলাদেশে এই কিতাবটা বিজয়ী অবস্থা আছে না পরাজিত অবস্থায়? এই কিতাব যদি আজকে জায়গা মতো থাকতো, গত 17 বছর ধরে এদেশের কোন আলেমদেরকে কেউ জুলুম আর নির্যাতন করতে পারতো না। এই কিতাব যদি আজকে জায়গা মতো থাকতো, বিশ্ব নন্দ্রে মুফাসসির করেন আল্লামা সাঈদ রাহমাতুল্লাহ আলাইহিকে জেলখানা ভিতর 13 বছর মানবতার জীবন যাপন করা লাগতো না। এই কিতাব যদি জায়গা মতো থাকতো, আল্লামা মামুনুল হককে জেলখানার ভিতর থাকা লাগতো না। আলেমরা রাস্তায় বউ নিয়ে ঘুরতে গেছে, গার্লফ্রেন্ড বলে চালিয়ে দিয়ে জেলখানার ভিতরে ধর্ষণের মামলা দিয়ে জেলখানা আটকে রাখছে। কথা বলেন ঠিক কি না?
ওরা আলেমদের সম্মান আর ইজ্জত নিয়ে তারা খেলা করেছিল। ওরা চেয়েছিল যে জাতির শ্রেষ্ঠ সন্তান আলেমদেরকে কালারিং করলে মানুষ বুঝে আলেম বিদ্বেষী হবে, কিন্তু আমার আল্লাহ তো সবচেয়ে বড় কৌশলী। সুবহানাল্লাহ বলেন না? ওরা আলেমদের ইজ্জত নিয়ে তারা খেলা করেছিল। আল্লাহ বলে যারা আলেমদের সাথে বাটপারি করবে আমি আল্লাহ এর জমিনে তাদেরকে লাঞ্ছিত করে ছাড়ব। আলেমদেরকে তারা ধর্ষণের মামলা দিয়েছিল। দেখেন আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইকে একটা নয় দুইটা নয় অসংখ্য ধর্ষণের মামলা দিয়েছিল। আজকে উনি দুনিয়াতে চলে গেছে, কিন্তু আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আগামী 40 কিংবা 100 বছর পরে এদেশে মানুষ যখন ইতিহাস পড়তে যাবে, বাংলাদেশে অমক মুফাসসির 52 বছর তাফসির করেছেন, হাজার হাজার হিন্দু যারা হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছে, এই ভালো মানুষটার জেলখানায় কষ্ট দিয়েছে, ছাত্ররা শুনলে আল্লামা সাঈদীর জন্য 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দোয়া করবে। আর যখন শুনবে অমুক স্বৈরাচার আলেমদেরকে জেলখানার ভিতর নিয়ে রিমান্ডের নাম দিয়া ইসলামী আন্দোলন ভাইদের, শহীদি কাফেলা ভাইদের সন্তানের পাশ থেকে বাবাকে উঠে নিয়ে ক্রস ফায়ার দিয়েছে, জুলুম আর নির্যাতন করেছে, যখন তারা শুনবে ওই ছাত্ররা ওই সমস্ত স্বৈরাচারদের জন্য লানাতুল্লাহ আলাইহি বলে তাদেরকে গালি দিবে। বর্তমান মিশরের উদাহরণটা আমি আপনাকে দিই। আমার প্রভাব মিশরে একজন মুফাসসির ছিলেন সৈয়দ কুতুব রহমাতুল্লাহ আলাইহি। অনেকে জেলখানার ভিতরে অনেকে শহীদ করে দেওয়া হলো। আজও স্টিল নাও ওই মিশরের মানুষগুলোর কাছে জিজ্ঞেস করা হয়েছিল, আমার কিছু বন্ধু মিশরে পড়াশোনা করে আল আজহার বিশ্ববিদ্যালয়ে, জিজ্ঞেস করেছিলাম বন্ধু তুমি বলো মিশরের মধ্যে সবচাইতে ঘৃণিত মানুষটাকে? তারা বলেছিল মিশরের ভিতরে সবচাইতে ঘৃণিত মানুষ হলো জামাল আবদে নাসের। যে স্বৈরাচার জামাল আবদে নাসের সৈয়দ কুতুব রহমাতুল্লাহ আলাইহিকে জেলখানার ভিতরে জুলুম আর নির্যাতন করেছিল, আজও সৈয়দ কুতুবের জন্য মিশরের মানুষ দোয়া করে আর জামাল আবদে নাসেরের জন্য মানুষ ঘৃণা করে। এটা কি বাংলাদেশে এই ঘটনাটা ঘটবে বেশি না, আর কিছুদিন পরে দেখবেন যখন ইতিহাস লেখা হয়ে গিয়েছে, এদেশের ছাত্ররা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়ে যখন সাঈদীর কথা শুনবে, এদেশের মানুষ সাঈদীর জন্য দোয়া করবে, ওই তথাকথিত 90 ফেরাউন ডাইনের জন্য সবাই ঘৃণা করবে। তো আইজুমা তাশাউ ওয়া তুযিল্লু মা তাশাউ বিয়াদিকাল খায়র। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরা আলেমদের সম্মান কেড়ে নিতে চেয়েছিল, আলেমদেরকে ধর্ষণের মামলা দিয়া জনগণকে আলেম থেকে বিচ্ছিন্ন করতে চেয়েছিল। আল্লাহ বলে আমি তাদেরকে লাঞ্ছিত করেছি, বরং ওই স্বৈরাচাররা বাংলাদেশ থেকে পালানোর সময় মহিলাদের বোরকা পরে দাড়ি ক্লিন সেভ করে পালানোর চেষ্টা করছে। কথা বলেন কিন্তু কোন আলেমদেরকে পালাতে হয়েছে? কোন আলেমরা বোরকা পরে পালিয়েছে নাকি? কিন্তু ওই স্বৈরাচাররা পালিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? তবে আমার প্রিয় ভাইরা মনে রাখবেন, যারা আলেমদের ইজ্জত নিয়ে যারা সিনেমিনি খেলবে, আল্লাহ বলে আমি হলাম সবচেয়ে বড় কৌশলী। মাকারু মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন দিলেন সবচেয়ে বড় কৌশলী। আল্লাহর সাথে তারা পাল্লা দিয়েছিল। দেখেন আমার প্রিয় ভাইরা, সামান্য ছোট্ট একটা বিষয়কে কেন্দ্র করে তাদেরকে পালাতে হয়েছে। 17 বছর বড় বড় রাজনীতিবিদ ওদের কিছুই করতে পারে নাই, কিন্তু ছোট ছোট ছাত্ররা তাদের বিদায় করছে। পৃথিবীতে যত বড় জালেম, ওই জালেম দিয়ে আল্লাহ ছোট ছোট গজব দিয়ে আল্লাহ বিদায় করছে। ফেরাউন লোহিত সাগরে পানিতে ডুবে মরছে। আচ্ছা বলুন তো, পানিতে ডুবে কারা, বড়রা না ছোটরা? তাই না? ছোটরা ডুবে, ওরা তো সাঁতার পারে না, পানিতে ডুবে যায়। তো অনেক সময় বলে না তুই সাঁতার পাইছিস, এত বড় একটা ছেলে সাঁতার পারে না, বলেই না। এত বড় নেতা হওয়ার পরে ফেরাউন যখন নিজে গিয়ে ঘোষণা করলো আনা রাব্বুকুমুল আ'লা, আমি হলাম সবচেয়ে বড় খোদা, আল্লাহ বাজার তোরা আমি সাইজ করতে জায়গা মতো নিয়ে, আল্লাহ তার লোহিত সাগরে নিয়ে ঠিক মাঝখানে যখন এসেছে, আল্লাহ পানির নিয়ন্ত্রণ ছেড়ে দিয়ে বলে পানি এবার তোর মাঝে চরম স্বৈরাচার এসে তুই ওর জাতমত সাইজ করে দে। আল্লাহ ফেরাউনকে দুনিয়াতে বিদায় করলেন। নমরুদ আল্লাহর সাথে যুদ্ধ করতে চেয়েছিল। আল্লাহ বলে নমরুদ তোরে বিদায় করার জন্য আমার খুব একটা বেশি শক্তিশালী বাহিনী পাঠার দরকার নাই, তোরে দুনিয়াতে বিদায় করার জন্য কোনো শক্তিশালী মশারও লাগবে না, একটা ডায়াবেটিস মার্কা প্রতিবন্ধী মশা পাঠিয়ে দিলেন।
তাও আবার প্রতিবন্ধী, মানে হাঁটতে পার, মানে এক পা ব্যথা মানে নাই, প্রতিবন্ধী মশাকে দিয়া আল্লাহ তাআলা নমরুদকে বিদায় করেছে। আবু জেহেল আমার নবীকে কষ্ট দিয়েছে, নবীকে পদে পদে কষ্ট দিয়েছে, এমনকি বিশ্ব নবীকে হত্যার ষড়যন্ত্র করেছিল। আল্লাহ বলেন, ওই আবু জেহেল তোরে বিদায় করার জন্য ওমর ইবনে খাত্তাবের প্রয়োজন নেই, খালিদ বিন ওয়ালিদের প্রয়োজন নেই, আবু উবাদা ইবনে জাররার প্রয়োজন নেই। তোরে বিদায় করবে যে আমার ছোট্ট সাহাবী ওই মাজ আর মুয়াজকে দিয়ে তোরে দুনিয়াতে আমি বিদায় করে দিব। ঠিক তেমনি গত 17 বছর ধরে এদেশের মানুষের মুখের ভাষা যখন কেড়ে নেওয়া হচ্ছিল, আলেমদেরকে শাপলা চত্বরে পাখির মতো যখন গুলি করা হচ্ছিল, এই মাহফিল কমিটির সাথে যেরকম বাটপারি ঠাট্টা মস্করা করেছিল, অনুমতির নামে মাহফিল বন্ধ করে দিয়ে এদেশের মানুষকে কোরআন থেকে বিচ্ছিন্ন করতে চেয়েছিল, যুব সমাজ রাস্তায় নেমে স্লোগান দিয়েছে, আল্লাহ তাআলা ওই সময় জালিমদেরকে বাংলার জমিন ছাড়া করেছে। কথা কোন ঠিক কিনা? তো আমরা তাদের জন্য শুরুতে শুধু পদত্যাগ চেয়েছিলাম, থাক না, দেশেই থাক, অসুবিধা কি? কিন্তু আল্লাহ বলে, বোকা, তোমরা তো চাইতে পারো না, শুধু পদত্যাগ চাইলে হবে না। ওরা 17 বছর যে অপরাধ করেছে, তোমরা পদত্যাগ চাইতে পারো, আমি আল্লাহ তাআলা তাদেরকে শুধু পদত্যাগ চাইলে হবে না, আমি আল্লাহ তাদের দেশ ত্যাগ করে দিচ্ছি। সুবহানাল্লাহ বলেন না? ওই আল্লাহ আজও আছে না নাই? আরো জোরে বলেন। তো যারা আলেমদেরকে যারা ঠাট্টা মস্করা করবে, আলেমদের সাথে সিনেমিনি খুলবে, পৃথিবীর ইতিহাসে এটা দেখে গেছেন, সবচাইতে বেশি আমার মনে হয় এত আলেমদের সাথে এত ঠাট্টা মস্করা করা হয় নাই। এরকম মাহফিল থেকে আমাদেরকে টেনে হিসেবে নামানো হয়েছে, আমার জীবনে ঘটছে অসংখ্য মাহফিলে। কি বলবো আপনাদেরকে, কথা বলছি, স্টেজ থেকে নেমে দিয়েছে, কিছু না। অসংখ্য মসজিদের ঢাকা শহরের আমার অনেক বন্ধুরা ছিল, আপনার মালিবাগ, খিলগা, আমি তো খিলগা জমা পড়াই, আপনার রাজারবাগ এলাকায় অনেক খতিবদেরকে এই জুমা বক্তব্য দিচ্ছে, বক্তব্যরত অবস্থায় ওই সমস্ত পা চাটা গোলাম চামচাগুলো, যাদের পরনে লুঙ্গি ছিল না একটা সময়, এরা পা চাটতে চাটতে এত বড় লিডার হয়ে গেছে, একজন আলেমদের কলার টেনে হিসেবে নামিয়ে দিয়েছে। আল্লাহ বলে, আল্লাহ হয়তো তখন চুপ করেছিল, কিন্তু সময় আল্লাহ, আমরা বলি না মাঝে হুজুরা বলে না, আল্লাহ কিন্তু সহজে ধরে না, ধরলে এটা কিন্তু সবাই, সব হুজুররা, প্রত্যেকটা মাহফিল, আপনাদের রংপুর শহরে মাহফিল হয়েছে, মাহিগঞ্জ বলে, এগুলো তো আমরা বলি, সব বক্তারা কিন্তু ওরা কিন্তু হেসে উড়ে দিয়েছে আলেমদের সাথে। এই যে মাহফিলে পোস্টারে নাম দিয়ে, চেয়ারম্যানের নাম আজ নাই, মাহফিল বন্ধ করো, এমপির নাম নাই, বন্ধ করে দাও, মন্ত্রীর নাম নাই, বন্ধ করে দাও, এভাবে তামাশা করে নাই। আচ্ছা, আমরা কি এই দেশে কি ভাড়াটিয়া ছিলাম? এমনকি ভারতের মতো হিন্দু রাষ্ট্রে, কট্টর হিন্দু দেশেও আমরা যখন ভারতে, এই যে সামিউল ইসলাম ফারিক ওনারা ভারতে যায়, জিজ্ঞেস করে দেখেন, ভারতে কোনো অনুমতি লাগে না মাহফিল। আর আমার দেশে অনুমতির নামে গত 17 বছর এই মাহফিল কমিটি সবচেয়ে বেশি ঠাট্টা মস্করা করেছিল ওরা। এখন কোথায়? এখন অহংকার যারা করেছিল, আজকে এই জমিনে ওরা নাই, ওরা পৃথিবীর অস্তিত্ব মধ্যে তারা থাকবে না ইনশাল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে নাকি প্রিয় ভাইরা? আমার প্রিয় ভাইরা, আমি বলছিলাম আল্লাহকে পেতে গেলে কি করতে হবে? বিশ্ব নবীকে ভালোবাসতে হবে, নবীদের ভালোবাসা ব্যক্তি সমাজ রাষ্ট্র জীবন রাসূলুল্লাহ আদর্শ মানতে হবে। এই জন্য আমার প্রিয় ভাইরা, 53 বছর ধরে কত উন্নয়ন কথা শুনলাম, কত চেতনার গল্প শুনেছি। বাংলাদেশটাকে যদি পরিবর্তন করতে হয়, আমাদের আসেন না একটাবার আমরা দেখি না কি হয়, কোরআন দিয়ে রাষ্ট্র চালানো যায় কিনা। ফখরুদ্দিন মঈনুদ্দিনের সময় 2 জন মন্ত্রী ছিল, 2 জন মন্ত্রী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ আলাইহি, ওনারা কিন্তু পার্লামেন্টে মন্ত্রী হিসাবে ছিলেন। সবার ভিতরে দুর্নীতি পাওয়া গেল। আপনার ইতিহাস যদি ঘেটে দেখেন, আজও ইউটিউবে সার্চ দিলে পাওয়া যাবে, এই 2 জন মন্ত্রী আমলনামার মধ্যে কোনো দুর্নীতি পাওয়া যায় নাই। এটা যদি 2 জনের ক্ষেত্রে যদি হয়, ওই 345 জন যদি টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা হুজুর যদি আমরা পার্লামেন্টে যদি পাঠাতে পারি, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি 53 বছর লাগবে না, 53 মিনিটের ভিতরে বাংলার জমিনটা পরিবর্তন হয়ে যাবে। আমার প্রিয় ভাইরা, তাহলে আল্লাহর কাছাকাছি হলে বিশ্ব নবীকে ভালোবাসতে হবে, নবীর আদর্শ মানতে হবে, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ মানতে হবে। এবার আসেন আমার বাবাজিরা, আমার যুবক ভাইরা, আল্লাহর কাছাকাছি হতে হলে আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে তোমরা যদি আমার কাছাকাছি আসতে চাও, তাহলে শোনো, যখন জমিনে তোমরা চলবে, ওই জমিনে চলার সময় তোমরা বিনয়ের সাথে চলবে। সুবহানাল্লাহ বলেন। এটা কে বলতেছে? আল্লাহ তাআলা বলছেন, তোমরা রহমানের বান্দা যদি হতে চাও, আল্লাহর একনিষ্ঠ গোলাম যদি হতে চাও, জমিনে যখন চলবে তোমরা বিনয়ের সাথে চলবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের মধ্যে বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা
ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, রহমানের বান্দা যারা হবে, ইয়ামশুনা আলাল আরদি হাওনা, জমিনে যখন চলবে বিনয়ের সাথে চলবে, কখনো অহংকারী করবে। কারণ যারা অহংকারী করে তারা জান্নাতে যেতে পারবে। স্বৈরাচার অহংকারীরা সব সময় স্বৈরাচার হয়ে যায়। অহংকারীদের আচরণ সব সময় দেখবেন মানুষকে ছোট করে। অহংকারীরা নিজেদেরকে মনে করে ক্ষমতাবান, আল্লাহ চাইতে ক্ষমতাবান মনে করে। কারণ আপনারা দেখেছিলেন কিছুক্ষণ আগে এই স্বৈরাচাররা তারা বলেছিল, অহংকারীরা বলেছিল আমরা 2021 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবো। না, প্রথমে 21 বলেছিল, মনে নেই আপনাদের? 21 সালে যখন টিকে গেল অবৈধভাবে, এবার তারা স্লোগান দিল ভীষণ 41। কথা কোন ঠিক কিনা? কারণ স্বৈরাচারীরা যখন ক্ষমতায় যায় অবৈধভাবে, তখন তারা অহংকারী হয়ে যায়। আর যখন অহংকারী হয়ে যায় তাদের মুখ দিয়ে অহংকারী কথাবার্তা বের হয়ে যায়। ঠিক ফেরাউন যখন ক্ষমতায় টেকে গিয়েছিল, ফেরাউন বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম সবচেয়ে বড় খোদা। এই স্বৈরাচারীরা তারাও বলেছিল আমরা এতদিন থাকবো, আর কথায় কথায় বলতো আসো খেলা হবে। নারায়ণগঞ্জের একটা আছে 72 রাকাত নামাজ আদায় করেন, আছে না? উনি বললে প্রথমে খেলা হবে, টান খুব আসছে, খেলা হবে। ওনার কথা নকল করে আর এক নেতা বলল খেলা হবে। 3 আলি প্রাণ বেশি দিল, একটু খেলা হবে। খেলা শুরু হয়ে গেল, অধিনায়কও নাই, প্লেয়ারও নাই। আল্লাহ বলে এই যে অধিনায়ক, এই যে অহংকার, অহংকারের পরিণতি কি ভয়ঙ্কর দেখেছেন, তারা তার আগেই পালিয়ে গেছে। কথা বল ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলে মুমিন বান্দা যারা হবে জমিনে চলবে, অহংকার করবে। ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা রহমানের বান্দা যারা হবে, আল্লাহর একনিষ্ঠ গোলাম যারা হবে, জমিনে চলবে, কখনো অহংকারী করবে না, ক্ষমতার বড়াই করবে না, ক্ষমতার অহংকার করবে না, চেহারার অহংকার করবে না, টাকার অহংকার করবে না। কারণ আমার প্রিয় ভাইরা, 3টা জিনিস কখনো স্থির থাকে না, আপনার সম্পদ, চেহারা আর ক্ষমতা। এই 3টা জিনিস আপনার বয়সের সাথে সাথে এগুলো হারিয়ে যাবে। আজকে চেহারা সুন্দর, এই দেখেন ম্যাক্সিমাম আমরা যারা আছি, আগামী 40 বছরের ভিতরে আমরা 99% মানুষ মাটির নিচে চলে যাব। সবাই বললেন না কিন্তু? কারণ এখানে এখন যার বয়স 20 বছর, আগামী 40 বছর পর কত হবে? 60 বছর। আমাদের অস্তিত্ব থাকবে? আপনার বয়স কত? 58 বছর। এই বাবাজির বয়স এখনই 58। 108 বছর বাঁচা সম্ভব? আচ্ছা, এখানে যারা বসে, যার বয়স 30 বছর, আগামী 40 যোগ করলে 70 বছর। আমরা যুব একটু খেয়াল করেন, আমরা তো অনেক সময় অমুক ব্যাংকে কত লাখ টাকা, ডাচ বাংলা কত, ইসলামী ব্যাংকে, এগুলো হিসাব করি। কিন্তু কখনো কি এই হিসাবটা করেছি যে আমি আমার এই জায়গা থেকে আগামী 40 বছর পর আমি কোথায় যাব? কত পরিবর্তন হবে আপনার জীবনের, কত পরিবর্তন হবে আপনার এলাকার, আপনি কি কখনো কল্পনা করেছেন? আজকে এখানে বসে আছেন 100%, আমি দেখতে পাচ্ছি আগামী 40 বছরের ভিতরে এখানে 90% মানুষ ম্যাক্সিমাম কবরে, সবগুলো কবরে যাত্রী, আমরা, আমি সহ। কারণ আমরা যে খাবার গ্রহণ করি, যে ভেজাল, পানিতে ভেজাল, দুধে ভেজাল, খাবারে ভেজাল, সব জায়গায় ভেজাল আর ভেজাল, ভেজাল না? এই ভেজাল খাবার খেয়ে ওনারা হয়তো 70 বছর 60 বছর হায়াত পাচ্ছে, আমরা কি সেটা পাবো? আচ্ছা, আপনাদের আরেকটা বলি, বলেন তো পৃথিবীতে মানুষ মাটির নিচে বেশি না মাটির উপরে? মাটির নিচে। মাটির উপরে এখন আছে 777,45,93,000। এটা তো 2023 সালে হিসাব, আর এখন আরো বেড়ে গেছে। আর মাটির নিচে কত মিলিয়ন বিলিয়ন মানুষ আছে, একমাত্র আল্লাহ সারা দুনিয়ার কেউ বলতে। আচ্ছা, এত মানুষ চলে গেল, আমাদেরকে যাওয়া লাগবে না ভাই? কে আপনাকে নিশ্চয়তা দিয়েছে? কিন্তু আমাদের আচরণ, আমাদের ব্যবহার, আমাদের অহংকারীমূলক আচরণ মনে হয় বলে দেয় আমার মনে হয় কোনোদিন দুনিয়াতে চিরদিন থেকে যাবো। আমার জয়পুরহাট এলাকা, আমার বাড়ি কিন্তু জয়পুরহাটে, কিন্তু থাকি ঢাকায়। একজন ব্যক্তি, ওনার বাদশা ভাই নাম, জয়পুরহাটে সবচেয়ে দামি বিল্ডিংটা উনি তৈরি করতেছিলেন, কোটি কোটি টাকা, মার্বেল স্টাইল, সম্পূর্ণ চায়নাতে আনছে। বিল্ডিং কমপ্লিট হয়ে গেল, শেষের দিকে উনি সিঁড়ি দিয়ে উঠতেছে উপরে, উঠতে উঠতে, আর ওই সিঁড়ির
টাইলসটা এত দামি ছিল যে পিছলে পড়ে যায়, স্ট্রোক করে জায়গাতে মারা গেছে। কোটি কোটি টাকা খরচ করে, তার অহংকার ছিল জয়পুরের ভিতরে সবচেয়ে দামি বাড়িটা আমি বানাবো। কিন্তু আল্লাহ বলে, বান্দা তুই বানাতে পারবি কিন্তু আমি তোরা থাকতে দিব না। এই জন্য আমার যুবক ভাইয়ারা, এই যে চেহারা, এই যে সুন্দর চেহারা ফেস, এটা থাকবে না। দেখবেন এক সময় চুল ছিল না, এখন আল্লাহ তাআলা চুলটা দিল, আবার এটা পেকে যাবে, আবার একটা দিন শেষ হয়ে যাবে। মৃত্যু 24 ঘন্টার ভিতরে আমাদের মুখমণ্ডলটা পচে যাবে। এই হাত দিয়ে যত মোবাইল টিপেছেন, মোবাইল হাত দিয়ে কাউরে মেরেছেন, 24 ঘন্টার ভিতরে হাতটা পচে যাবে। আপনার চেহারা যত সুন্দর হোক না কেন, মৃত্যু 24 ঘন্টার ভিতরে শরীর থেকে এমন পচা দুর্গন্ধ বের হবে। দেখেন, একটা মানুষের লাশ এত দুর্গন্ধ হয়, একটা মরা মাছ দুর্গন্ধ সহ্য করা যায়, একটা মাছ মরে গেলে দুর্গন্ধ সহ্য করা যায়, কিন্তু মানুষের লাশ পচা দুর্গন্ধ সহ্য করা যায় না। এমনকি দেখুন, কবরে যখন আপনাকে দাফন করা হবে, ওই বাঁশ পচার আগে আমাদের লাশটা পচে যাবে। বাঁশ এখনো কাঁচাই আছে, দেখবেন অনেক কবরস্থানে গেলে দেখবেন কবরের বাঁশ এখনো কাঁচা আছে, বাঁশ পচার আগে লাশটা পচে যায়। তাহলে ওই মানুষ কিসের অহংকার করে? এই জন্য আল্লাহ বলে, বান্দা জমিনে যখন চলবে কোনো অহংকার করে চলা যাবে না। আল্লাহর প্রিয় বান্দা যারা হবে বিনয়ের সাথে চলবে, কখনো ঝগড়া করবে না। দেখেন আমার বাবাজির, আমার নবীজি কেমন বিনয় ছিলেন। আমি কি একটা ঘটনা শোনাবো নাকি আপনাদের? একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক কষ্ট দিয়েছে। আবু জেহেলের এক চামচা ছিল, ওসমান ইবনে তালহা নাম। এই ওসমান ইবনে তালহার কাছে বাইতুল্লাহ চাবি থাকতো। বাইতুল্লাহ মানে চাবি নিয়ে মাতবাড়ি করতো আবু জেহেলের চামচা। এখনো বর্তমান বাইতুল্লাহর চাবি যাদের কাছে থাকায়, ওই ওসমান ইবনে তালহার বংশধরের মানুষের কাছে এখনো থাকে। 126তম বংশের মানুষটা এই হজের সময় মারে, তখন আমরা হজে ছিলাম, তখন মারা গেছে। 126তম সিরিয়াল আসতেছে। তো এই ওসমান ইবনে তালহা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বলে, ওসমান একটু তুমি কি বাইতুল্লাহ চাবিটা দিবে? আমি মাত্র 2 টাকার নামাজ আদায় করে আমি আমার কলিজাটা ঠান্ডা করে নেব। আমরা বাইতুল্লাহতে ঢুকে 2 রাত নামাজ পড়বে। রাসূলুল্লাহ তার কাছে অনুমতি চাইতেছে, কিন্তু ওসমান বলল, মোহাম্মদ তুমি এতিমের বাচ্চা, এতিম, তুমি বাইতুল্লাহর মধ্যে প্রবেশ করে নামাজ পড়বে? এত বড় সাহস বেড়ে গিয়ে বেরিয়ে যাও। নবীজিকে অপমান করে বের করে দিল। নবীজি আবার বলে, ওসমান দাও না, আমি তো শুধু নামাজই পড়তে চেয়েছি, আমি তোর মক্কা দখল করতে আসি নাই, আমি শুধু আল্লাহর কদম মোবারকে 2টা সেজদা দেব, এটা তো আল্লাহর ঘর। কিন্তু ওসমান ইবনে তালহা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অকথ্য গালি দিয়া, ঘাড় ধাক্কা দিয়ে আমার আপনার প্রিয় নবী বিশ্বনবীকে বাইতুল্লাহ থেকে বের করে দিলে, প্রবেশ করতে দিল না। আমার প্রিয় ভাই, নবীজির মনটা খারাপ হয়ে গেছে। আল্লাহ বলে, নবীজি আপনি মন খারাপ করবেন না, আপনার চেহারা যখন মলিন হয়ে যায় নবীজি, আমি আল্লাহ এটা সহ্য করতে পারি না গো নবী, আপনি মন খারাপ করবেন না, একটু ধৈর্য ধারণ করেন। এমন একটা সময় সামনে আসতেছে নবীজি, যেই বাইতুল্লাহ থেকে ওরা বের করে দিয়েছে, আমি আল্লাহ আবারও আপনাকে বাইতুল্লাহ চাবিটা আমি আপনার হাতেই তুলে দিব। আজকে ওরা আপনাকে বাইতুল্লাহতে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, ওগো নবী একটু ধৈর্য ধারণ করেন, একটা দিন মক্কার বিজয় আপনার হাতে চলে আসবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, বেশি দিন সময় লাগে নাই, মাত্র 8 বছর পরে আমার নবী যে মক্কাতে মদিনায় চলে গেলেন। 8 বছরের ব্যবধানে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে এবার মক্কায় চলে আসলেন। মক্কা বিজয় হয়ে গেছে। বলুন তো এবার মক্কার চাবি কার কাছে? ওসমান ইবনে তালহার কাছে, রাসূলুল্লাহর হাতে। নবীজি মক্কায় প্রবেশ করলেন। আলী কোথায়? আসাদুল্লাহিল গালিব। যা, ওই যে ওসমান ইবনে তালহা চাবি নিয়ে একটু মাতবাড়ি করেছিল, কোথায়? ওসমান ইবনে, ওরে ডেকে নিয়ে আসো। ওই চাবিটা কোথায়? এই বাইতুল্লাহ ওরা আমাদের প্রবেশ করতে দেয় নাই। আর আমাদের জীবনে প্রথম ক্ষমতা হবে আল্লাহর জমিনে সেজদা দেওয়ার মধ্য দিয়ে। মুসলমানরা বিজয় উৎসব পালন করবে কিভাবে? সেজদা দিয়ে। ওই গান তবলা বাজারের মধ্যে নয়, তারা সেজদা দিয়ে। নবীজি বলেন, যাও ওসমান ইবনে তালহার ঘরে গিয়া তার চাবিটা নিয়ে আসো, তারা ডেকে নিয়ে আসো। ওরা আমাকে 2 রাকাত নামাজ পড়তে দেয় নাই, ওরা ক্ষমতা অপব্যবহার করেছিল। কোথায় ওসমান ইবনে তালহা? আমার নবীকে ওসমান ইবনে তালহাকে মেরে ফেলবে, তাই না? দেখেন ঘটনা কি ঘটে যায়, একটু খেয়াল করেন। নবীজি কত বড় রহমান, কত বড় বিনয়ী। আমি এই ঘটনা বলতে গিয়ে ঘটনা, রাসূলুল্লাহ কেমন বিনয়ী সেটা বোঝাচ্ছি আপনাদেরকে। এবার নবীজির জামাই হযরত আলী চলে গেলেন ওসমান ইবনে তালহার বাড়িতে গিয়ে দরজা নক করলেন। দরজা নক করার সাথে সাথে
দরজা খুলে গিয়েছে। ওসমান ইবনে তালহা হযরত আলীকে দেখে অবাক হয়ে গেল। আলী, কি ব্যাপার? তুমি আর তোমার নবী কিনে তোমরা না হিজরত করে মদিনায় চলে গেছো, দীর্ঘ 8 বছর হয়ে গেছে। আবার আমরা তো মনে করি তোমরা মনে হয় মক্কাতে আর কোনোদিন আসবে না, তুমি কেন মক্কায় এসেছো আবার আলী? কিন্তু ওসমান ইবনে তালহা এখনো টেরই পাই নাই যে মক্কা বিজয় হয়ে গেছে। এবার আলী বলো, ওসমান ইবনে তালহা, তুমি হয়তো আজও বুঝতে পারো না, একটু তাকাও, বাইতুল্লাহর দিকে তাকাও। যেই মুহাম্মদুর রাসূলুল্লাহকে তোমরা নামাজ পড়তে দাও নাই, ইতিমধ্যে বাইতুল্লাহ মুসলমানদের হাতে এসেছে। মাকারু মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কত বড় কৌশলী। যেই মক্কা থেকে আমার নবীকে বের করে দেওয়া হয়েছিল, যে মক্কার ভিতরে আমার নবীকে জবাই করতে চেয়েছিল, এবার আমার আল্লাহ তাআলা মক্কার কর্তৃত্ব আর ক্ষমতা রাসূলুল্লাহর হাতে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ক্ষমতার অপব্যবহার করেছিল ঠিক এমনিভাবে আমার বাংলাদেশে অনেক ইসলামী আন্দোলন ভাইরা হারে শুধু জামাতি ইসলামী করেছে অথবা ইসলামী দল করেছে। এই অপরাধে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ঘাড় ধাক্কাতে বের করে দিয়েছিল, বিভিন্ন মসজিদ থেকে বের করে দেওয়া হয়েছে, বিভিন্ন বিল্ডিং এ তালিম করতেছিল আমাদের শহীদ কাফেলা ভাইরা, তাদেরকে জঙ্গি বলে জেলখানার ভিতর ঢুকে দিয়েছিল। কথা ঠিক না? যেখানে তালিম করা হতো, যেখানে অফিস রুম ছিল, অফিস রুম গুলো সিলগালা করে বন্ধ করে দিয়েছিল। মাত্র 17 বছরের ব্যবধানে এখন দেখেন ওই স্বৈরাচারীদের অফিসটা হয়ে গেছে ঢাকা শহরের সবচেয়ে বড়, তাদের অফিস রুম এখন পাবলিক টয়লেট। আর আমি তো ঢাকায় দেখেছি, নিজে ঢাকাতে গিয়ে দেখেছি পল্টনে জামাতি ইসলামে একটা অফিস ছিল। আহারে 17 বছর ধরে কোনোদিন এটা খোলেনি, জরাজীর্ণ অবস্থায় ছিল। চাবিটা এতটা জরাজীর্ণ অবস্থায়, এর ওই জায়গা প্রবেশ করার মতো কোনো অবস্থা ছিল না, কারণ 17 বছর প্রবেশ করতে পারে নাই। কিছুদিন আগে আমি দেখলাম 5ই আগস্টের পরে ওই অফিসটা এত সুন্দর এখন সাজানো হয়েছে। আর ওই স্বৈরাচারদের অফিসটা এখন পাবলিক টয়লেট শুধু নয়, ওখানে যত গাঁজা আর মদ পান আছে সব খারাপ কাজ এখন ওই জায়গায় হয়। ওরা চেয়েছিল, বিভিন্ন মাদ্রাসার তালা ঝুলিয়েছিল, বিভিন্ন অফিসগুলোতে তালা ঝুলিয়েছে। আজকে সময়ের ব্যবধানে যাদের চাকরি কেড়ে নেওয়া হয়েছিল, যেই খতিবদেরকে মসজিদে বের করে দেওয়া হয়েছে, আজকে আল্লাহ তাআলা ওই মানুষদেরকে আবার ওই জায়গায় আল্লাহ তাদেরকে দিয়ে সম্মানিত করেছে। অনেক প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের টিচার, আমাদের ভার্সিটিরই, আমাদের এলাকারই, উনি অপরাধ ছিল এক ভাই, ওনার কোনো অপরাধ নাই, শুধু ওইটা করছে, বাস বের করে দিচ্ছে। আর এখন 17 বছর পর তারা সেই জায়গাতে প্রতিষ্ঠিত হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। ঠিক আল্লাহ রাসূলের সাথে ওরা ব্যবহার করেছে, নবীকে ঘাট ধাক্কাতে বের করে দিয়েছে। আল্লাহ আবার সেবার নবীকে ক্ষমতা দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এবার দেখেন হযরত আলী বলে, ওসমান চলো, রাসূলুল্লাহ তোমাকে ডাকতেছে। ওসমান ভয় পেয়ে গেছে, কি ব্যাপার? নবীজি মক্কা বিজয় করে ফেলেছে, আমি যেতে পারবো না, আমি নবীকে অপমান করেছি, আমি চাবি দেই না। আজকে আমার, তখন মোহাম্মদ একা ছিল, আর এখন তো 10,000 সাহাবী, আমার তো কুচু কাটা করে দিবে। ওসমান ভয় পেয়ে গেছে। আলী বলে, তুমি চিনো না আমাদের নবীকে? আমার নবী তো এমন একজন নবী, তিনি কোনোদিন নিজের ব্যক্তিগত কারণে কোনোদিন প্রতিশোধ গ্রহণ করে নাই। সুবহানাল্লাহ বলেন না। তিনি মানুষকে ক্ষমা করতে শিখেছে, শত্রুকে কাছে পেয়ে মাফ করেছে, এতটা বিনয়ী ছিলেন। আলী বলে, ওসমান তুমি ভয় পেও না, তুমি যদি রাসূলুল্লাহর কাছে গিয়ে যদি ক্ষমা চাইতে পারো, আমার দয়ার নবী তোমার জনমের মতো মাফ করে দিবে। ওসমান ইবনে তালহা মনের মধ্যে সাহস পায় না, ভয় পেয়ে গেছে, জানি না। বিশ্ব নবীকে 2 রাকাত নামাজ পড়তে দেয় না বাইতুল্লাহর ভিতরে, চাবি নিয়ে মাস্তানি করেছে। আজকে রাসূলুল্লাহ সেদিন একা ছিল, এখন 10,000 সাহাবী। ওসমান ইবনে তালহা প্রচন্ড ভয় পেয়েছে, বলে, আলী আমি তো সাহস পাই না, আলী তুমি সামনে চলে, আমি তোমার পিছে পিছে যেতে চাই। নবীর দরবারে যখন গিয়েছে ওসমান ইবনে তালহা রাসূলুল্লাহর কাছাকাছি, এমন সময় বিশ্বনবী ওসমান ইবনে তালহার কানে গিয়ে বলে, ওসমান তোমার কি সেই দিনের কথা কি মনে আছে? আমি শুধু 2 রাকাত নামাজ আদায় করার জন্য তোমার কাছে চাবিটা চেয়েছিলাম, শুধু 2 রাকাত নামাজ পড়ার জন্য তুমি আমার চাবিটা দাও নাই। ওসমান ইবনে তালহা আসামির মতো মাথা নিচু করে, অপরাধী মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, কোনো কথা বলে না। এক পর্যায়ে বলে, নবীজি আমি বড় ভুল করেছি, আমি আপনাকে চিনতে বড় ভুল করেছি, নবীজি আমি ক্ষমা চাই, আপনার সাথে চরমভাবে আমি বেয়াদবি করেছি, আপনি আমারে মাফ করে দেন। নবীজি বলে, ওসমান ইবনে তালহা আমি এই মুহূর্তে আমার মনের মধ্যে যা ক্ষোভ ছিল, এই মুহূর্তে আমি তোমার জনমের মতো ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ বলেন না। আবার নবীজির সঙ্গে সঙ্গে চাবিটা আবার ওসমানের হাতেই দিলেন।
এবার ওসমান ইবনে তালহা অবাক হয়ে গেলে, কি ব্যাপার ইয়া রাসূলুল্লাহ, আমি তো এখনো মুসলমানই হই নাই, এখনো তো কালিমা পড়ি না আমি, এরপরও আপনি আমাকে বিশ্বাস করে চাবি দিয়ে দিলেন আপনি আমাকে? ওসমান ইবনে তালহা বলে, আমি আসলে আপনাকে চিনতে ভুল করেছি, আমি এখনো মুসলমান হয়নি, এখনো বিশ্বাস করে আবারও সেই চাবি দিয়ে আমাকে সম্মানিত করেছেন, বাইতুল্লাহ চাবি দিয়া। নবীজি, আমি আর এক মুহূর্তে দেরি করতে চাই না, এই মুহূর্তে কালিমা পড়ে আমি মুসলমান হয়ে যেতে চাই। সুবহানাল্লাহ বলেন। আমার নবী এতটা বিনয়ী, শত্রুকে কাছে পেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ক্ষমা করে দিলেন। আর আমরা আমাদের অন্তরে এতটা হিংসা, একটা মানুষ মরে গেছে 40-50 বছর আগে, না ওইটারে বিচার করো, আছে না? আমাদের মনে হিংসা যে বাবা সন্তানকে ওসিয়ত করে, বাবা আমি তো প্রতিশোধ নিতে পারলাম না, তুই প্রতিশোধ নিবি, আছে না এরকম? বড় ভাই ছোট ভাইকে সালাম দেয় না, কথা বলে না, সামান্য বিষয় নিয়ে সমাজে আমাদের ঝগড়া হয়, মারামারি হয়, আছে না নাই? না প্রিয় ভাইয়েরা, ঝগড়া কেন করবেন ভাই? কবরে তো সবাইকে চলে যাওয়া লাগবে, জায়গায় থেকে যাবে, মাঝখানে কিছুই হবে না। এবার আসেন তৃতীয় নাম্বার, আল্লাহকে পেতে গেলে আল্লাহ বলে, বান্দা তোমরা যদি আমাকে পেতে চাও, আল্লাহর কাছাকাছি আসতে চাও, তাহলে শোনো তোমরা কি করবে না? আল্লাহ তাআলা পরে আয়াতে বলেন, ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার প্রিয় বান্দা যারা হবে, আমার একনিষ্ঠ গোলাম যারা হবে, খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, জাহিলদের সাথে তারা কখনো ঝগড়া করবে না। সুবহানাল্লাহ বলেন। খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, তারা সালাম দিয়ে কেটে যাবে। দেখুন সমাজে অনেক মানুষ আছে, অনেক ভদ্র মানুষ আছে, কিছু মানুষ গায়ে পারে ঝগড়া লাগাতে যায়, ওই মানুষগুলো ঝগড়া না করে তারা চলে যায়, এরা হলো সবচেয়ে বড় সৈনিক। সুবহানাল্লাহ বলেন। কিন্তু সমাজের কিছু মানুষ দেখবেন যারা ঝগড়া করে না, এদেরকে ওরা মনে দুর্বল, ওদের মনে হয় ওদের ক্ষমতার পাওয়ার লাঠির শক্তি কম, এইভাবে ওদের ছোট করে। কিন্তু আল্লাহ বলছেন যারা ঝগড়া করে না, এরাই হলো আল্লাহর রহমানের বান্দা। সুবহানাল্লাহ বলেন। একবার আবু বকর বসে আছে, পাশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছে, এমন সময় ইহুদি এসে বলছে, আবু বকর তোমার 14 গোষ্ঠী খারাপ, তোমার বাপ খারাপ, তোমার মাও খারাপ, তোমার 14 গোষ্ঠী খারাপ। আচ্ছা আমাদেরকে কি এইভাবে গালি দিলে আমরা কি ধৈর্য ধরে থাকতে পারবো? দেখেন কি ঘটনা ঘটে গেছে, কতটা ঝগড়া থেকে বিরত থাকতে পারা হচ্ছে। আবু বকর কিভাবে শিক্ষা দিচ্ছে, আজকে আমাদের সমাজ পরিবর্তন হয় যদি আমরা শিক্ষাটা নিতে পারি। আমার প্রিয় ভাইরা, আবু বকরকে ইহুদি এসে বলে, আবু বকর তোমার বাবা খারাপ, তোমার মা খারাপ, তোমার 14 গোষ্ঠী খারাপ। সিদ্দিকা একবার কোনো জবাব দেয় না, মাথা নিচু করে কোনো কথা জবাব না দিয়া চুপ করে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে মুস্কি হাসতেছে। আবার ইহুদি বলে, আবু বকর তোমার মা খারাপ, তোমার বাবা খারাপ, তোমার 14 গোষ্ঠী খারাপ। দ্বিতীয়বার বলছে, আবু বকর কোনো জবাব দেয় না, নবীজি মুস্কি হাসতেছে। তৃতীয়বারের মাথায় আবার ইহুদি নবীকে, ওই আবু বকরকে গালি দিল, আবু বকর তুমি খারাপ, তোমার 14 গোষ্ঠী খারাপ। আবু বকর কোনো জবাব দেয় না, মুস্কি হাসতেছে বিশ্ব নবী। এমন সময় চতুর্থবার আবু বকর রাদিয়াল্লাহু আনহু ধৈর্য ধরতে না পেরে, আবু বকর এবার কষ্ট পেয়ে আবু বকর নিজে ইহুদির কথা তিনি জবাব দিতে গেলেন, মানে ঝগড়ায় লিপ্ত হয়ে গেল। এবার বিশ্বনবী মুখটা মলিন করে জায়গা ত্যাগ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চলে গেলেন ওখান থেকে। আবু বকর দৃশ্য দেখে নবীর পিছে দৌড়ে বসে, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন চলে যাচ্ছেন? আপনি কিছুক্ষণ আগে মুস্কি হেসেছেন, এখন আপনার চেহারা মলিন হয়ে গেল কেন? নবী বলে, আবু বকর আমি যা দেখি তুমি তা দেখো না। আবু বকর যতক্ষণ তুমি চুপ করেছিলে আমি দেখেছি আল্লাহর নূরের ফেরেশতারা তোমার মাথার উপর রহমানের চাদর বিছিয়ে দিয়েছে। আবু বকর যখন তুমি ইহুদির কথায় তুমি জবাব দিয়েছো, ওই ইহুদির সাথে যখন তুমি ঝগড়ায় লিপ্ত হয়ে গিয়েছো, আমি দেখলাম নূরের ফেরেশতারা চাদরটা ফেলে দিয়া সেই জায়গা ত্যাগ করে চলে গিয়েছে। আমি কষ্ট পেয়েছি, আমার মুখটা মলিন হয়ে গেছে। আবু বকর তুমি যদি ইহুদির সাথে যদি ঝগড়া না করতে, যতক্ষণ বসে থাকতে ততক্ষণ আল্লাহর ফেরেশতা তোমার মাথার উপর রহমানের চাদর বিছিয়ে দিত। ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও পৃথিবীর মানুষ তোমরা যদি জান্নাতি হতে চাও, আল্লাহর কাছাকাছি যদি তোমরা আসতে চাও, আল্লাহর একনিষ্ঠ গোলাম যদি হতে চাও, আল্লাহ প্রিয় যদি হতে চাও, বান্দারে কখনো জাহেলদের মতো ঝগড়া করা যাবে না। ঝগড়া যারা করবে তারা আল্লাহ প্রিয় বান্দা হতে পারে। কিন্তু সমাজে কিছু মানুষ সাথে কথায় কথায় ঝগড়া লাগে, তো আপনাদের এদিকে নাই। আর স্বামী স্ত্রী মাঝে মনে এটা একটু বেশি হয়, ইদানিং হয় কিনা এটা
বেশি হয়। এটা কারণ আছে, কারণ আমরা পুরুষরা স্ত্রীদের হক আদায় করি না। স্ত্রীরা কোনোদিন ঝগড়া করবে না, স্বামীর বদনাম করবে না, স্বামীর দুর্নাম করবে না, স্বামীর বেশি বেশি খেদমত করবে। যদি আমরা একটা কাজ করতে পারি, সেটা কি বলবো আপনাদেরকে? সেটা হলো বেশি বেশি করে স্ত্রীর প্রশংসা করবেন। কার প্রশংসা? অন্যের বইয়ের প্রশংসা, নিজের বইয়ের প্রশংসা করতে হবে। অনেকে আছে অন্যের প্রশংসা করে, কিন্তু নিজের বিবির প্রশংসা করলে খুশি হয় কে? ধরেন আপনার স্ত্রী মাঝে মাঝে রান্না খারাপ করে, অথবা স্ত্রী মন মানে বেশি বেশি পাম্প দিবেন, মেয়েদেরকে পাম্প দিয়ে ফুলাবেন, ওরা ফুলে যায়। মেয়েরা খুব বিনয়ী, আর রংপুরের মেয়েরা তো আর বেশি বিনয়ী। সুবহানাল্লাহ বলেন। আমার মা বোন একটু মেয়েদের কাছে, মেয়েদের মন জয় করে মিথ্যা কথা বলা যায়, এটা কি জানেন আপনারা? মাঝে মাঝে আপনার বিবির মাথায় হাত দিয়ে বলবেন, তোমার চুলগুলো এত সুন্দর, মনে আল্লাহ তাআলা নিজ হাতে বানিয়েছি, অথচ মাথায় চুলই নাই, একটু পাম দেন না, আমার মা বোন অনেক খুশি হবে। আবার মাঝে মাঝে বলবেন, আপনার বিবির বলবেন, তোমার দাঁতগুলো না আজকে মনে হচ্ছে আল্লাহ হীরামণি মুক্তাতে তৈরি করছে, অথচ এই দিন বিবি ব্রাশই করে না। এখন একটু বেশি পাম দেন না, দেখবেন খুশি হবে। তুমি আমার দাঁতের প্রশংসা করো, তো আমি তো ব্রাশই করি নাই। এই যে লজ্জিত হয়ে দ্রুত চলে যাবে, তাই না? অনেক সময় মারতে হয় না ভাই। তরকারিতে ধরেন লবণ বেশি হয়েছে, ধরেন আমাদের খাবার যদি লেটকানে কি বলে, ভাত যদি নরম হয়, এটা কি বলে এটাতে? এই জায়গায় মানুষ পুরুষ ধৈর্য ধারণ করতে পারে না অনেক সময়। আবার যদি লবণ বেশি হয়, বলবে তোমার মা খারাপ, তোমার বাবা খারাপ, তুমি রান্না পারো না, তুমি কিছুই করতে পারো না। এই আচ্ছা, এই যে এতগুলো বকা না দিয়া সহজ একটা বুদ্ধি শিখে দেবো আপনাদেরকে, এটা বলতে পারবেন আগামীকালতে। যদি তরকারি লবণ বেশি হয়, সেদিন কি বলবেন জানেন? শোনো মর্জিনা মা, আমি না আমার এই 30 বছরের এই দাম্পত্য জীবনে এত সুন্দর তরকারি আমি কোনোদিন খাইনি। কিচ্ছু বলার দরকার নাই। এবার বিবল, সত্যি আজকে রান্না এত সুন্দর হয়েছে, এটা দাও তো, আমি একটু খেয়ে দেখি না কেমন লাগছে। এবার বিবি যখন বলে একটু খেয়ে, যখন মুখে নিয়ে দেখবে প্রচণ্ড লবণ হয়েছে, বলেন তো স্ত্রী ওই যে মাথা নিচু করবে আর মনে মনে ভাববে, সত্যি তুমি এত সুন্দর স্বামী, আকাশের নিচে জমিনের উপরে তোমার মতো স্বামী পৃথিবীতে একটাও নাই। তুমি এখনই বসো, তোমার জন্য মুরগির ডিম পোস্ট করে আনতেছে, আমি খেদমত করবো না। কি বলছে ভাই? আমরা কি আচ্ছা, আপনি আপনার জীবনে শেষ কবে আপনার স্ত্রীর প্রশংসা করেছেন? যে পরিমাণ আমরা মেসেঞ্জারে, রাস্তাঘাটে অন্যের প্রশংসা করি, সেভাবে বইয়ের প্রশংসা করি না। নিজের ঘরে বিরিয়ানি রেখে পান্তার দিকে নজর আসলে নাই। নিজের বউ কিন্তু বিশ্ব সুন্দরী, নজর আছে আরেক দিকে। আর ভাই ওটার একটু সাজান না, ওটারও তো বিশ্ব সুন্দরী হবে। সুবহানাল্লাহ বলেন না? অন্যদিকে নজর দেওয়া লাগবে না, ঝগড়া হবে না। ইমাম আহমেদ ইবনে হাম্বল একটা কৌশল শিখিয়েছিলেন, দেখেন উনি 30 বছর সংসার করেছে, 1 মিনিটের জন্য ঝগড়া হয় নাই। তো ওনার বিবি যখন মারা গেল, আহমেদ ইবনে হাম্বলের বিবি কবরে দাফন নামাই দিচ্ছে, এমন সময় আহমেদ ইবনে হাম্বল চিৎকার মেরে বলছে, ইয়া আম্মে আব্দুল্লাহ, হে আব্দুল্লাহর মা, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। এবার ছাত্ররা বলে, হুজুর আপনি আপনার বিবিকে জান্নাতি সার্টিফিকেট দিলেন, কারণটা কি? 40 লক্ষ হাদিসের হাফিজুল হাদিস আহমেদ ইবনে হাম্বল বলে, ও আমার ছাত্ররা শোনো, 30 বছর আমার বিবি সংসার করেছে, একটা দিনের জন্য আমাদের কোনো ঝগড়া হয় নাই। ছাত্র বলে, হুজুর কোন কারণে ঝগড়া হলো না, কোন পদ্ধতি আমল করেছে, কি আমল করেছে একটু কি বলবেন নাকি? আহমদ ইবনে হাম্বল বলে, হ্যাঁ, একটি মাত্র আমল করার জন্য আমাদের 30 বছরের ভিতরে একটা মিনিট ঝগড়া হয় নাই। আহমদ ইবনে হাম্বল বলে, কারণটা হলো, শোনো, যেদিন আমাদের বিবাহ হলো, বাসর রাতে, ফুলসজ্জা রাতে স্ত্রীকে বললাম, বিবি শোনো, আমরা সংসার জীবনে আমরা কাদামাটি, মানে ভুল হতেই পারে, তবে শোনো, আমি তোমার স্বামী হয়ে যদি আমার যদি কোনো ভুল হয়, যদি আমি রেগে যাই, তুমি একটু মেহেরবানি করে চুপ থাকবে। আর তুমি যখন রেগে যাবে, আমি আহমদ ইবনে হাম্বল চুপ থাকবো। অর্থাৎ স্বামী রেগে গেলে বউ চুপ থাকবে, বউ চুপ থাকলে স্বামী চুপ থাকবে। অর্থাৎ একজন যদি রেগে যায় আর একজন চুপ থাকবে। স্বামী রেগে গেছে, একটু বিবি একটু চুপ করেন না, আপনার স্বামী রেগে গেছে, বাজার থেকে আসছে, একটু রেগে আসছে, একটু ঠান্ডা হোক, তারপরে যা ইচ্ছা তাই করেন। অথবা বিবি রেগে গেছে, আপনার বউ রেগে গেছে, প্রচন্ড রেগে আছে, মানে 71 সালে ঝগড়া শুরু হয়ে গেছে, আপনি চুপ করেন না। কারণ আপনার বিবি একটা সন্তান কোলে নিয়ে আসে, আর একটা টয়লেটে প্যাপো করতেছে, কিন্তু মা আমি টয়লেট করবো, আর একটা টয়লেটে পায়খানা করে দিছে, এই যে বাচ্চা, আর একটা আমি খাবার খাবো, মানে আরেকটা পিছন দিয়ে চিল্লাইতেছে, এই যে বাচ্চাগুলোর মানুষ করে কে? আপনার বিবিতে। এই মানুষটা তো একটু রাগ হবেই, একটু চুপ করেন না, দেখবেন কোনোদিন ঝগড়া হবে, ঝগড়া হবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদের মাঝে কোনোদিন ঝগড়া হয় নাই। আহমদ ইবনে হাম্বলের বিবির 30 বছরের ভিতরে ঝগড়া হয় নাই। আর আমাদের সকালে একবার, দুপুরে একবার, রাতে একবার, সন্ধ্যার সময় একবার, কথা কয় না। তবে আপনাদের এই এলাকায় খুবই কম, এদিকে হয় না, এদিকে মানুষ অনেক ভালো, তাই না? তবে মাঝে মাঝে যৌতুক না দিলে একটু মনে হয়। এদিকে যৌতুক কি আছে?
এটা হালাল না হারাম? আরেকটু জোরে বলেন। যারা যৌতুক নেবেন নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না। বিবিকে পুঁজি করে শ্বশুর বাড়িতে রমজানের সময় ইফতারি দিতে হবে, আসলে নাই। অথবা শীতের সময় শাল দিতে হবে। এই ভিক্ষাবৃত্তি না করে আমি মনে করি রাস্তায় বসে কালেকশন করাটা বেশি সওয়াবের কাজ, আসলে নাই। কি পদ্ধতি চালু হয়েছে? আচ্ছা, একজন বাবা তার মেয়েকে বিয়ে দিয়ে উনি কি মানে ঋণ করে ফেলছে নাকি? যে প্রতি ঈদের সময় জামাইকে জুতা দিতে হবে, জামাইকে জামা দিতে হবে, জামাইকে ওই যে কি করবে কমপ্লিট ড্রেস। সিলেট এলাকায় তো আরো ভয়ঙ্কর অবস্থা, কুরবানির সময় জামাইকে আবার গরু দেওয়া লাগবে। এইসব কি? এগুলো আমি মনে করি এগুলো না করে তাছাড়া রাস্তায় যদি ভিক্ষা করে তো আরো বেশি সওয়াব পাওয়া যেত। আমরা এগুলো করবো না ভাই, কারণ একজন মা বোন তারা তো মেয়ে মানুষ। একজন বাবা তার মেয়েকে 18 বছর ধরে বড় করে সেটা তার কলিজাটা আপনার হাতে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কেন এটা আমরা নিব? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, আমিন বলেন। আবার মা বোনদের এটা বুঝতে হবে, দেখেন একজন বাবা মেয়েটা বড় হচ্ছে, দেখেন অনেক মা বাবা এখানে গার্জেন আছে, মেয়ের বয়স 15 বছর, বলে হুজুর একটা ছেলে দেখেন না হুজুর, মেয়েটা তো বড় হচ্ছে, কবে যেন বিয়ে দিব। দেখবেন মেয়ে বড় হচ্ছে, বাবার টেনশন বেড়ে যায়। 18 বছর পর বিয়ে দিলে বাবা মেয়েটারে কোনো মতে বাড়ি থেকে বিদায় করলেই বাঁচে, কিন্তু স্বামী তো এমন একজন ব্যক্তি আপনার মেয়েটারে কিয়ামত পর্যন্ত, মৃত্যু আগ পর্যন্ত দায়িত্ব নিয়ে নিল। বাবা মেয়েকে ঘর থেকে বের করে দিচ্ছে, আর আরেকজন পুরুষ নিয়ে নিল কত বছরের জন্য? সারা জীবনের জন্য। আর আপনার বাবা 18 বছর রাখতে পারলো না। তার মানে কি আমার বোনেরা, আপনার এই স্বামী আপনার জন্য পুরা তার জীবনে তার কান্দের উপর আপনাকে নিয়ে নিল, অথচ আপনার বাবা আপনার বয়স যখন 15 বছর তখন তো পেরেশান, কখন মেয়েটার বিবাহ দিবে। মেয়ে বড় হয়ে যাচ্ছে, বিয়ে দিতে না পারলে মা বাবার কতটা পেরেশান, অথচ ওই স্বামী ওই বিবিকে নিয়ে নিল কতদিনের জন্য? মৃত্যুর আগ পর্যন্ত। তাহলে এই স্বামীর উপর অবশ্যই আপনার খেদমত, আপনার দায়িত্ব আছে এই স্বামীর হক আদায় করার। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন, যদি মেয়েদের সেজদা করা যদি জায়েজ হতো, তাহলে মেয়েদের জন্য স্বামীর পায়ে সেজদা করা ফরজ করা হলো। এই জন্য আমার মা বোনেরা স্বামীর প্রতি খেয়াল রাখতে হবে, কারণ এখানে আপনার জান্নাত জাহান্নাম জড়িয়ে আছে। কারণ আপনার জন্য ওই যে চলে গেছে অফিসে, আপনার স্বামীটা সারাদিন পরিশ্রম করে আপনার জন্য বাজার আনতেছে, এটা আনবে এটা আনবে, আপনি শুধু তো সারা জীবন খালি আপনি ফর্দি লিখে দিলেন। কোনোদিন কি দেখেছেন এই ফর্দির টাকাটা ম্যানেজ করতে হয় কিভাবে? এর জন্য মেয়েদেরও দায়িত্ব স্বামীর খোঁজ খবর না। আল্লাহ আমাদের তৌফিক দান করে বলে আমিন। আমার প্রিয় ভাই, আমি বলছিলাম আল্লাহ কাছাকাছি হতে হলে 1 নম্বর কি করতে হবে? বিশ্ব নবীকে ভালোবাসতে হবে। 2 নম্বর জমিনে চলার সময় বিনয়ীভাবে চলতে হবে। 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বললেন ঝগড়া করা যাবে না, ঝগড়া করলে তারা কেন জান্নাতে যাবে না। দেখেন আমার প্রিয় ভাইরা, আমার নবীজি কত সচেতন। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দারা শোনো, তোমরা যদি 2টা জিনিসে গ্যারান্টি দিতে পারো, আমি রাসূল তোমাদেরকে জান্নাতটা লিখে দিব। সুবহানাল্লাহ। কয়টা জিনিস? 2টা জিনিস। মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি, 2 চোয়ালের মাঝখানে জিহ্বা, আর 2 উরুর মাঝখানে, 2 উরুর মাঝখানে লজ্জা স্থান। এই 2টা জিনিসের গ্যারান্টি দিবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তিটা জান্নাতি হবে, এতে কোনো সন্দেহ নাই। যে জবান কন্ট্রোল করতে পারে, এই জবান দিয়ে মিথ্যা বলবে না, ঘুষ খাবে না, সুদ খাবে না, বকা দিবে না, গালি দিবে না, তো এই মানুষটা কি হবে? জান্নাতি হয়ে যাবে। আপনি লিখে রাখবেন ঘরের ভিতরে, 2টা জিনিসের গ্যারান্টি যে দিবে সে জান্নাতি। সুবহানাল্লাহ। এই জবান দিয়ে আমি ঘুষ সুদ খাবো না, বাস উনি জান্নাতি। কিন্তু আমাদের সমাজে সুদ আছে না নাই? আজকে ঘরে ঘরে সুদ ঢুকে গেছে। আপনি সুদ খাবেন, এখন দোয়া কবুল হয় না, সব দোষটা এখন হুজুর দিয়ে এখন দোষ আছে না এরকম? দোয়া কবুল হবে কেমনে? এক হাতে রব্বানা যালামনা আনফুসানা, আর এক হাতে সুদের দেনা পাওনা। আসরের নামাজ পড়ে চলে গেছে উনি বাজারে, রংপুর চলে গেছে মাহিগঞ্জে, ওখানে সুদের টাকা লাগাইছে 1 লক্ষ টাকা। নামাজ পড়ে সুদের টাকা নেওয়ার জন্য একটা ব্যাগে নিয়ে টাকা উঠাইতেছে, অথচ নামাজের ভিতরে সূরাতুল ফাতিহার মধ্যে পড়েছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আয় আল্লাহ তাআলা, আমরা তোমার গোলামি করি, তোমার দাসত্ব করি। নামাজের মধ্যে বললো আল্লাহ তোমার গোলামি করি, তোমার দাসত্ব করি। এবার নামাজ থেকে বের হয়ে এসে শয়তানের গোলামি করে, সুদ খায়, ঘুষ খায়। এমন মানুষ আছে না নাই? এই জন্য আমি বলি, আমার বাবাজিরা, এলাকাবাসী যারা আছেন, যারা দূর থেকে শুনছেন, মেহেরবানি করে বলি, জীবনে প্রয়োজন হলে মাঠে কাজ করে খাবো, বাজারে কাঁচা তরকারি বিক্রি করে খাবো। পুরো সুদ আর ঘুষের টাকা পেটের ভিতরে ঢুকানো যাবে? দেখবেন মানুষ মারা গেলে সবার আগে পেটটা ফুলে যায়, তাই না? পেট ফুলে যায়।
আপনার পেট ফুলবে ভাই। এই পেটে যত হারাম ঢুকান না কেন, আপনি নির্ঘাত আপনি আগামী 20-30 বছর এটা ফুলে যাবে। কারণ মৃত্যুর 12 ঘন্টার ভিতরে পেট ফুলে যাবে বেশি সময়। দেখবে এই জন্য দেখবেন একটা লাশ আমরা কি করি, কেউ মারা গেলে দ্রুত জানাজা দিতে হবে। আর যদি জানাজা দিতে যদি একটু দেরি হয়, তখন আমরা কি করি, দূর থেকে ওই মাছের দোকান থেকে গিয়ে আমরা বরফ নিয়ে আসি, তাই না? লাশটা যেন না, এরপরেও কিন্তু লাশ ঠেকানো যায় না, দুর্গন্ধ বের হয়ে যায়, লাশ পেট ফুলে যায়। যে যত ঘুষ খাবে পেটটা ফুলে যাবে, আপনার পেটে রাখতে পারবেন না, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। এই জন্য আসেন, হারাম খাবো না, প্রয়োজনে পরিশ্রম করে খাবো, মাঠে কাজ করে খাবো, কিন্তু হারাম টাকা পেটের ভিতরে ঢুকাবো? রিক্সা চলে খাবো, রিক্সা যারা চালায়, এদের ভ্যান চালায়, অটো চালায়, এই মানুষগুলো হালাল ইনকাম করে পেটে পেটে ঢুকায়, সুবহানাল্লাহ বলেন। কিন্তু সমাজে দেখবেন এই যারা হালাল ইনকাম করে এদের সম্মান নাই, আর যারা চোর বাটপার দুর্নীতিবাজ এদেরকে মানুষ স্যালুট করে। দুর্নীতি করে কামাই করেছে, নেতার চামচামি করে, তার চামচামি করে কোটি টাকা হয়ে গেছে, ওরে দূরকে দেখলে সালাম দেয়। আর এলাকা আর একটা ছেলে, সে সৎ পথে চলে, হালাল ইনকাম করে, রিক্সা চালে, ভ্যান চালে, ওর কোনো দাম নাই। আবার ঠিক দেখবেন মেয়েকে বিবাহ দেওয়ার সময় একটা ছেলে ব্যবসা করে 10 লক্ষ টাকা খরচ, 3 লাখ টাকা খরচ করে নিজে ব্যবসা করে মাসে ইনকাম করে ধরুন 20,000 টাকা ব্যবসা করে, আর একটা ছেলে 20 লক্ষ টাকা ঘুষ দিয়া মাসে বেতন পায় 20,000 টাকা। এলাকার নোংরা মানুষগুলো তার মেয়েকে বিয়ে দিবে ওই যে 20 লক্ষ টাকা ঘুষ দিয়ে চাকরি ওরে বিয়ে দিবে। আর যেই ছেলেটা নিজের পায়ে নিজে দাঁড়ালো, নিজে ব্যবসা করলো 2 লক্ষ টাকা দিয়া, কষ্ট করে মাসে হালাল ইনকাম করে 20,000 টাকা ইনকাম করে, দুজনে 20,000 টাকা ইনকাম করে, একজনে হালাল একজনের হারাম। কিন্তু সমাজের মানুষ দৌড়াবে কোন জায়গায়? কারণ ওই তো সচিবালয় চাকরি করে, ওই তো কাস্টম চাকরি করে, কাস্টমে কেন ঘুষ বেশি পায়, ওখানে দৌড়াবে। এই যে আপনার নাতি নতুন যা হবে সবগুলো হারাম রক্ত দিয়ে ওদের শরীরে রক্ত মাংস তৈরি হবে, এ দেহ জান্নাতে যাবে না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক। আমার প্রিয় ভাইরা, আমি বলছিলাম আল্লাহর কাছাকাছি আসতে হলে আল্লাহ তাআলা আর একটা সুন্দর কথা বলেছে, সেটা কি বলবো? আল্লাহ বলেন ওয়াসজুদ ওয়াক্তারিব, সুবহানাল্লাহ বলেন, কোরআনে আয়াত, ওয়াসজুদ ওয়াক্তারিব, সেজদা দিবে আল্লাহর কাছে চলে যাবে, সুবহানাল্লাহ। মানে আল্লাহর কাছাকাছি হওয়ার সবচেয়ে বড় মাধ্যম হলো সেজদা দেওয়া, এর মতো আর কোনো অস্ত্র দুনিয়াতে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে যারা আল্লাহকে রাজি আর খুশি করবার জন্য নামাজের মুসল্লায় বান্দা যখন সেজদায় পড়ে যায়, আমার আল্লাহ বলে, বান্দারে তুমি নামাজের মুসল্লায় তুমি সেজদা দাও না, তুমি সেজদা দিয়েছো জমিনে, তোমার সেজদাটা কেন? তুমি আল্লাহর কদম মোবারকে তোমার সেজদারে পড়ে গিয়েছে। আকুলুবুম মা ইয়াকুলুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাকসিরুদ দুআ। নবীজি বলেন, বান্দা যখন সেজদায় পড়ে যায়, আল্লাহর বান্দার মাঝে কোনো পার্থক্য থাকে না। বান্দা যখন সেজদায় পড়ে যায় সে যেন আল্লাহর জিম্মায় চলে যায়। এর জন্য আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজি এত লম্বা লম্বা সেজদা দিতেন, মাঝে মাঝে আমি হয়রান হয়ে যেতাম, না জানি দুনিয়াতে বিশ্ব নবী চলে গিয়েছে কিনা, এত লম্বা সেজদা করতো। কারণ আমার নবী জানতেন, বান্দা যখন সেজদায় পড়ে যদি আল্লাহকে যদি কিছু চায়, আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বান্দার দোয়াগুলো আল্লাহ কবুলের মঞ্জুর করে নেয়। আপনার সন্তান হয় না, আপনি বিভিন্ন ওই যে পাগলা পীরের মাজারে গেছেন, আছেন এরকম করে, ওখানে গিয়ে মান্নত করে, অমুক মাজারে গিয়ে সন্তান হয় না, বাবা আমার একটু সন্তান দাও, ওর ইমান থাকবে? আপনি কয়দিন সেজদায় পড়ে লম্বা সেজদা দিয়ে বলেছেন, আল্লাহ আমার তো সন্তান হয় না, দাও না একটা সন্তান, আল্লাহ আল্লাহ আমার ছেলেটা চাকরি হচ্ছে না, আল্লাহ তুমি দাও না আমার একটা চাকরি, আমার মেয়েটা বিবাহ হচ্ছে না। কয়দিন আপনি সেজদায় পড়ে রবের কাছে চেয়েছেন? অথচ নবীজি বলেন, সবচেয়ে আল্লাহর কাছে চাওয়ার মাধ্যম কি জানেন? মোনাজাত না, মোনাজাতের চাইতে সবচেয়ে বড় মাধ্যম হলো সেজদা। কারণ সেজদা বান্দার কাছাকাছি চলে যায়, সুবহানাল্লাহ, বান্দার কাছাকাছি চলে যায়। এই জন্য আপনার যত প্রয়োজন, ধরেন হঠাৎ দুপুরে খাবার নাই, আপনার বিবি চিৎকার করছে, স্বামী রাতে কি রান্না করব, কোনো চাল নাই ডাল নাই, আপনি যান না মসজিদে গিয়ে সেজদায় পড়েন, আল্লাহ আমার তো ঘরে কিছু নাই, আমি আমার জীবনে কোনো বিপদে পড়লে আলহামদুলিল্লাহ এই আমলটা আমি সেই ছাত্র জীবন থেকে করে আসছি, যত বিপদে পড়েছি আলহামদুলিল্লাহ এই আমলে সেজদার মাধ্যমে আমার সমস্যা দূর হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আপনিও পারবেন, আপনি এলাকা, আপনি মাদ্রাসা পড়তে তা নয়, একজন সাধারণ মানুষ অজু করে, সুন্দর করে অজু করে মসজিদে গিয়ে 2 রাকাত সালাতুল হাজাত নামাজ পড়বেন। দেখেন সাহাবীদের জীবনের মধ্যে এটাই ছিল, ওনাদের জুতার ফিতা ছিঁড়ে গেলেও তারা নামাজে সেজদায় পড়বে, আল্লাহ আমার তো টাকা নাই, জুতাটা ঠিক করবো কিভাবে, তুমি দাও না, তোমার কুদরতি খাজানা একটু ব্যবস্থা করে দাও। খাবার নাই, সাহাবীরা সেজদায় পড়ে আছে, অন্যদিকে ঘরের ভিতরে কুদরতি ক্ষমতা আল্লাহ তাআলা রুটি পাঠায় দিস। তো আমরা তো চাইতে জানি না রে ভাই, আমরা তো চাই না, দিবে এটা কেমনে? আপনি যতক্ষণ না গভর্নমেন্টকে আবেদন না ততক্ষণ কেউ দিবে?
আপনি কয়দিন চেয়েছেন বলেন? আমরা যেই পরিমাণ সন্তান না হলে মানুষকে দৌড়ে সেই পরিমাণ আল্লাহ কাছে আমরা চাই না। এই জন্য আল্লাহ তাআলা বলে, বান্দা শোনো, তোমরা যদি আমার কাছাকাছি যদি আসতে চাও তাহলে তোমার সেজদায় পড়ে যাও। সেজদায় চলে গেলে ওই বান্দার সাথে আল্লাহর সাথে কোনো পার্থক্য থাকে না। আবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু হাসরের মাঠে মানুষদের পরীক্ষা করবে। দুনিয়াতে কে নামাজ পড়ছে, কে পড়ে নাই, কে আল্লাহকে সেজদা দিয়েছে, কে দেয় নাই, এই পরীক্ষাটা হবে হাসরের মাঠে। সবাইকে আল্লাহ তাআলা সেজদা দিতে বলবে, কিন্তু দুনিয়াতে যারা নামাজ পড়ে নাই, সেজদা দেয় নাই, তারা সেদিন তারা কোমর বেঁকা করতে পারবে না। আজকে এই যে আজকের দিনে, আজকে 23শে ডিসেম্বর, 24শে ডিসেম্বর, তাই না? আজকের দিনে আমাদের জন্য 34টা সেজদা ফরজ ছিল। কয়টা? 5 ওয়াক্ত নামাজ যেমন কয়টা সেজদা ছিল? 34টা সেজদা। বলেন তো আজকে এই সেজদাগুলো সবাইকে আমরা দিয়েছি ভাই? অনেকে দেয় নাই। এই যে প্রতিদিন সেজদা জমা হয়ে যাচ্ছে, যারা সেজদা দিবে না হাসরের মাঠে, ইয়াউমা ইউকশাফু আন সাক ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন, তারা কোমর সোজা করতে পারবে না, এবার সেজদা দিতে পারবে না, কারণ সেজদা আল্লাহর কাছাকাছি চলে যায়। আমার প্রিয় ভাইরা, এই জন্য আসেন, আল্লাহর কাছাকাছি আসতে গেলে নামাজ ছাড়া কোনো উপায় নাই, সেজদা ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আরো বললেন, বান্দার শুনে নাও, আমি আল্লাহ তাআলা তোমাদের জানিয়ে দিলাম, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রহমানের বান্দা যারা হবে, আল্লাহর প্রিয় বান্দা যারা হবে, শেষ রাতে উঠে তারা আল্লাহর কাছে তাহাজ্জুদে নামাজে দাঁড়িয়ে আল্লাহকে তারা পানা চাইবে, নামাজ পড়বে, তাহাজ্জুদে নামাজ পড়বে, শেষ রাতে উঠে দাঁড়াবে। তো আমরা তো ফরজই পড়ি না, তাহাজ্জুদ পড়বো কখন? দেখেন শেষ রাতে আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসে। ওই রাতে বান্দা যত ইবাদত করে আল্লাহ কবুল করবে, কিন্তু আমরা শেষ রাতে সবাই ঘুমায় যাই, তাই না? নাক ডেকে ডেকে ঘুমায়, অথচ দেখবেন পাখিরা আল্লাহকে ডাকে না? আচ্ছা, এই যে বাঁশবাগান আছে আপনাদের, এখন পাখিরা চুপ করে ঘুমাচ্ছে, পাখিরা ঠিক ভোর 4টার দিকে বাঁশবাগানে যাবেন, কান লাগাবেন, দেখবেন পাখিরা কিচির মিচির করতেছে। আর মোরগগুলো কি করে? মোরগ ডাকে। মোরগ ডাকের আওয়াজ কি শোনা যায়? আচ্ছা, এখন ডাকতেছে না কেন? এখন মোরগরা ঘুমায়, ঠিক ভোর 4টার দিকে মোরগ ডাকে। মোরগগুলো কুকরু কুক বলে না, ওরা কি বলে জানেন? আচ্ছা, আল্লাহ যদি বলে দেয় এই কথাটা আর শুনতে হবে না? আল্লাহ নিজেই বলছে, বান্দা মোরগগুলো কুকরু কুক বলে না, ওরা আমার জিকির করে। সূরাতুল হুদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম ইন্নাহু কানা হালিমান গফুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, ওই যে প্রাণীগুলো ভোর 4টার দিকে উঠে কিচির মিচির করে না, ওই মনুকগুলো কুকরু কুক বলে ডাক দেয় না। এই জন্য নবীজি বলে, লা তাসুব্বু দাজাজা, মনুকগুলোকে তোমরা গালি দিও না, কারণ ভোর 4টার দিকে 3টার দিকে মনুকগুলো কুকরু কুক বলে না। তোমরা তোমাদের কান দিয়ে তোমরা কুকরু কুক তোমরা শুনতে পাও, কিন্তু ওই মোরগগুলো সুব্বুহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওই মোরগগুলো আমার ডাকে আমার জিকির করে, আমার প্রশংসা করে, কিন্তু অনেক বান্দা ফজরের সময় ঘুম থেকে না উঠে ঘুমায়, আর প্রাণীরা উঠে আল্লাহর জিকির করে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ তাআলা বড় আফসোস বলে, আহারে বান্দা, তোমাদের সৃষ্টি করলাম আমার কল্যাণের জন্য, তোমাদের সৃষ্টি আমার ইবাদতের জন্য, আর প্রাণীদের সৃষ্টি করেছি মানুষের কল্যাণের জন্য। আমার প্রাণীগুলো আমার জিকির করে, তোমরা ঘুমাও ফজরের সময়। প্রাণীদেরকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি মানুষের কল্যাণের জন্য, ওরা আল্লাহকে ডাকে। দেখবেন ফজরের সময় মসজিদে মুসল্লি না, ইমাম সাহেব, তারপর খাদেম সাহেব, আর বয়োবৃদ্ধ 2-1জন আমাদের মুরব্বী বাবাজিরা, এছাড়া আর যুবকরা ঘুমায়, কারণ সারা রাত মোবাইলে আমল করছে, আছে না? অথচ ফজরে যুবকরা উঠতে পারে, কিন্তু ঠিক ব্রাজিলে যদি খেলা থাকে তাহলে উঠবে, আর্জেন্টিনা খেলা থাকলে উঠে যায়, কিন্তু নামাজের জন্য জীবনে কয়জন এখানে স্টুডেন্ট আছে আমাদের ভিতরে যে হুজুর আমি ফজরের নামাজের জন্য মাঝে মাঝে আমি অ্যালার্ম দিই? এখানে আছে কি কেউ? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেকেই দেখবেন ব্রাজিলে খেলা হলে আর যে অ্যালার্ম দেয় যে আজকে অমুকের খেলা আছে, অমুক দলে খেলা। প্রিয় ভাইরা, এই অ্যালার্মটা আমাদের দিতে হবে নামাজের জন্য। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর যুবকদের বলি,
মাঝে মাঝে কবরস্থানে যাবেন, আপনার মা বাবা এই শীত উপলক্ষে, এই তো শীত, মার জন্য একজোড়া মোজা কিনে দেবেন। একজোড়া মোজা 2 GB মেগাবাইট কিনতে লাগে 34 টাকা। এই 34 টাকা দিয়ে একজোড়া মোজা হয়ে যাবে। আপনি এই মেগাবাইট দিকে অনেক সব পাওয়া যাবে, জানি না সব পাবেন কি পাবেন না, তবে আমি খুব ভালোভাবে বলতে পারি, কেউ যদি ওই মেগাবাইটের টাকা দিয়ে অথবা 30 টাকা দিয়ে একটা কমলা, একটা বেদনা কিনে যদি মাকে খাও, মা তুমি এটা খাও, শীত, তোমার চুলটা পেকে গেছে মা, বাবা তোমার দাড়ি পেকে গেছে, বাবা তুমি এটা খাও, দেখবেন মা বাবা এটা হাতে নেবে, ওই বৃদ্ধ মানুষটা এত খুশি হবে। আমার ছেলেটা ক্লাস 9-এ পড়ে, ছেলেটা রিক্সা চালায়, কষ্ট করে সেখান থেকে টাকা বাঁচিয়ে আমার জন্য বেদনা এনেছো বাবা তুমি, বাবা এত খুশি হবে, ওই চোখের পানি জমিনে পড়ার আগে আল্লাহর আরশ আজিমে পৌঁছে যাবে। এক ফোঁটা চোখের পানি জাহান্নামের আগুনকে নিভিয়ে দিবে। কিন্তু আফসোস, আচ্ছা এই যে 2024 সাল শেষ হচ্ছে, আর মাত্র কয়েকটা দিন, বলেন তো কয়জন মানুষ এখানে আছে যে এই 24 সালে আমি আমার মাকে 1 কেজি না, হাফ কেজি, 250 গ্রাম আপেল কিনে খাওয়াইছি? কেউ আছে এই জায়গায়? নাই। কিন্তু আমি চ্যালেঞ্জ করে বলবো, অনেক যুবক এখানে আছে এই মোবাইলে খাওয়াইছে কয়েক হাজার টাকা, শুধু মেগাবাইট উঠেছে। সুবহানাল্লাহ বলেন। কয়েক হাজার টাকা ওয়াইফাই বিল দিয়েছে, বিভিন্ন ওয়েবসাইটে ঢুকে, বিভিন্ন নিষিদ্ধ জগতে ঢুকে মেগাবাইট সমানে ওখানে চুরি চলে গেছে ওই জায়গায়। প্রতি সেকেন্ডে আপনার মেগাবাইটগুলো নিয়ে নিচ্ছে, টাকা চলে যাচ্ছে ওখানে। কিন্তু কই আপনি একটা আপেল কিনে খাওয়াতে পারেন না আপনার মাকে বাবাকে। এই জন্য আমি বলি যুবক ভাইরা, শীত উপলক্ষে, এই যে শীত, আপনার মা বাবা আছে, বয়স্ক মানুষ, অজু করার জন্য একটা কেতলি কিনে দেন, পানি গরম করার জন্য 200 টাকা নেবে, অথবা 500 টাকা, 1000 টাকা। অজু করার জন্য, হাত মুছবে, অজু করা একটা তাওয়াল কিনে দেন না। দেখবেন আপনার দাদি নানি অথবা খালা অথবা বয়স্ক মুরব্বী বাবাজিরা এদিকে অজু করবে, ওই অজুর পানি মুছবে আর মন থেকে দোয়া করবে, আমার নাতিটা আমার জন্য চাদর কিনে দিয়েছে, আমার নাতিটা আমার মোজা দিয়েছে, আমার নাতিটা আমার একটা কেতলি কিনে দিয়েছে পানি গরম করার জন্য। এত খুশি হবে, ওই দোয়া আপনার জীবনটা পরিবর্তন করে দেবে ইনশাআল্লাহ। মাঝে মাকে খাওয়াবেন তো ইনশাআল্লাহ এই যে শীত। আচ্ছা বলেন তো, আমরা আমাদের জীবনে মায়ের যে হোটেল ইস্তর নামে, এই হোটেলে দুধ খাইছেন কতদিন জানেন? 2.5 বছর। প্রতিদিন 450 গ্রাম দুধ পান করছি। সুবহানাল্লাহ বলেন। কই মায়ের হোটেলে দুধ খাইলেন 2.5 বছর, বিল দিয়েছেন কেউ? কিন্তু কয়জন এখানে আছে, এই রংপুরে সবচেয়ে দামি হোটেল আছে একটা, আমি বলবো এর কি নাম, হ্যাঁ, কয়েকটা দামি দামি রেস্টুরেন্ট আছে এখানে, গ্র্যান্ড প্লেস, এটা ভিআইপি। কয়জন আছে হুজুর আমি আমার মাকে ওই গ্র্যান্ড প্লেসে নিয়ে আমি কাচ্চি বিরিয়ানি খাওয়াইছি? অথচ অনেক বন্ধু বান্ধবীদের নিয়ে খাওয়াইছে, কিন্তু মারে খাওয়াই নাই। অথচ এই মায়ের স্তর নামক হোটেলে 2.5 বছর আমরা খাবার খেয়েছি। সুবহানাল্লাহ বলেন। আমাদের জীবনে প্রথম টয়লেট কোনটা জানেন? বলেন তো, আমাদের জীবনে প্রথম টয়লেট কোথায়? মায়ের আঁচলটা, এখানে পায়খানা করছেন সমানে 2.5 বছর, 3 বছর মায়ের পিঠের ভিতরে পায়খানা। অথচ আজকে মা বাবা বয়স্ক হয়ে গেলে লুঙ্গিতে প্রস্রাব করলে ছেলে বাবাকে ধমক, এই বুড়ার বাচ্চা বুড়া, যেখানে সে তুমি প্রস্রাব করো, বলে না? মাকে গালি দেয়, মা তুমি যেখানে প্রস্রাব পায়খানা করো, তোমাকে ঘর থেকে মানে দামি ঘরে থাকতে দেয় না, যে ঘরে সোফা আছে ওই ঘরে তুমি এখানে বসবা না, তুমি প্রস্রাব পায়খানা করো। আসেন, এরা হলো সবচেয়ে বড় বেঈমান। এগুলো কি? এই সন্তানগুলো সবচেয়ে বড় নিকৃষ্ট বেঈমান, এবং এরা দুনিয়াতে লাঞ্ছিত হবে যারা মাকে কষ্ট দেয়। আমি বলে যাই, জীবনে যদি মা বাবার প্রস্রাব পায়খানা যদি পরিষ্কার করতে পারেন, আপনার কপাল খুলে যাবে। সুবহানাল্লাহ বলেন। আপনি আপনার স্ত্রীকে দিয়ে মায়ের প্রস্রাব পায়খানা পরিষ্কার নিজে করবেন, উনি তো আরেকজনের সন্তান। আপনি আপনার ঋণ শোধ করবেন, নিজে শোধ করবেন। আপনার বাবার প্রস্রাব যদি লুঙ্গিতে লেগে থাকে, নিজে সার্ফ এক্সেল এনে ধুয়ে দিবেন, আল্লাহ আপনার কবুল করে নেবে। ভাই, এর কি যে ফজিলত, এটা আপনি কখনো বুঝতে পারবেন না। কখনো গালি দিবেন, ধমক দেওয়া যাবে না প্রস্রাব কেন করলে, কারণ একটা দিন আমরা ওনাদের পর্যায়ে চলে যাব। এই জন্য মা বাবাকে কখনো ধমক দিয়ে কথা বলা যাবে না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। শীত উপলক্ষে মা বাবা যারা মুরব্বী যারা আছে তাদেরকে খাবার দেবো। আর আমার যে বিষয়টা বলছিলাম, আল্লাহ কাছাকাছি হতে গেলে 1 নম্বর আমরা কি করবো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আদর্শ মানতে হবে। 2 নম্বর বিনয়ের সাথে চলবে, কখন অহংকার করা যাবে না। অহংকার করলে কি পরিণতি, কয়েকটা বাস্তব উদাহরণ দিয়েছি, আর একটা ঘটনা বলেছি। সেই সাথে আরেকটি হলো, ঝগড়া করা যাবে না। বেশি বেশি সেজদা দিবে যে আল্লাহর কাছাকাছি যাবে সে। আল্লাহর কাছাকাছি যদি যেতে চান তাহলে কি করতে হবে? সেজদা দিতে হবে, নামাজ পড়তে হবে। তা আমরা ফজরের নামাজ পড়বো তো ইনশাল্লাহ। এর 2 হাত উঁচু করেন না একটু মেহেরবানি করে, লিল্লাহি তাকবীর। হাত উঁচু করেন, একটু হাত একটু নড়ান। আয় আল্লাহ, আর কোনদিন ইচ্ছাকৃতভাবে নামাজ আমি কাজা করব না। ইনশাআল্লাহ আমাদের কবুল করুন, আমিন। দেখেন আল্লাহ আমাদের কবুল করুন। একজন মানুষ যদি এই মাহফিল থেকে যদি নামাজি হয়ে যায়,
এটা যথেষ্ট হয়ে যাবে, সুবহানাল্লাহ বলেন। আর সর্বশেষ আল্লাহ বলছে ইসরিফ আন্না আযাবা জাহান্নাম, মাঝে মাঝে কবর এবং জাহান্নামের কথা স্মরণ করে চোখে পানি ছেড়ে দিয়ে কান্না করা, আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করা, কবরস্থানে যাওয়া। দেখেন আমাদের চোখে পানি আসে না, কিন্তু ঠিকই প্রিয় নায়কের অভিনয় দেখে কান্না করি। সাকিব খানের প্রিয়তমা সিনেমা দেখে অনেকে কান্না করেছিল, কিন্তু কয়জন আছে মায়ের কবরটা দেখে কান্না করে? অনেক জায়গা আসলেন কবর দেখে অনেকেই একদিকে জানাজা হয় আর একদিকে বিড়ি খায়, আছে না এরকম? জানাজা হয় বিড়িও খায়। কেন ভাই? তুমি তো ওখানে, তুমি ওই গাড়িতে তোমাকে উঠতে হবে একদিন। আবার অনেক যুবকরা মায়ের কবর জিয়ারত করে, কিন্তু বান্ধবীকে নিয়ে পার্কে জিয়ারত করে, আছে না নাই? মায়ের কবরটা জিয়ারতে গেল না। মায়ের কবর জিয়ারত করলে একবার সূরা ফাতিহা সূরা ইখলাস পড়ে দোয়া করলে আল্লাহ খুশি হয়ে যেত, মায়ের আযাবটা আল্লাহ কমে দিত। কিন্তু ওই যুবক চলে গেছে বিভিন্ন পার্কে, রংপুরে পার্ক মনে নাই, রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়, আসলে নাই? এখন তো আবার পবিত্র জায়গাগুলো, আমি গতকালকে প্রোগ্রাম ছিল আপনার কোথাও বল দিনাজপুর, সবচেয়ে বড় ঈদগাহ ময়দানটা। আজ আমি দিনের বেলা আমার প্রোগ্রাম ছিল, বড় একটা মাঠ আছে ওখানে, ওই মাঠের চিপাই পোলাপান ঢুকে প্রেম করতেছে, নাউজুবিল্লাহ বলেন। মানে মসজিদের জায়গাগুলোতে ঢুকে গেছে, কি অবস্থা এখন! আল্লাহ যুব সমাজকে হেদায়েত দান করে, আমিন। এখন এই যুবককে হেদায়েত করতে গেলে বেশি বেশি কোরআনে তাফসীরের আয়োজন করতে হবে, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। কারণ যুবকদের পরিবর্তন করতে কোরআন পরিবর্তন করতে পারে, অথবা কোরআনে কাফেলায় চলে আসেন। আমি এই জন্য বলি আপনাদেরকে, আমার যুবক ভাইয়েরা, এই যে কোরআনে মাহফিলের সাথে, কোরআনের সাথে যাদের সম্পর্ক থাকবে, যারা রিপোর্ট রাখবে প্রতিদিন নামাজ পড়ছেন কিনা, অন্তত ভয়ে হলে তো লেখা লাগবে, তাই না? আমি পড়ছি কিনা। আগামীকাল আমার জিজ্ঞেস করবে, আমার বড় ভাই আসবে, বড় ভাইয়ের আসবে, এটার ভিতরে লজ্জিত হবে। এই জন্য আমি বলে যাই আপনাদেরকে, এই যুব সমাজ পরিবর্তন করতে হলে এই কোরআন আমাদের মানতে হবে। আপনার কিছুদিন আগেও পরিবেশটা ভালো, মিজানুর রহমান আজহারি যখন ভালো মাহফিল করতেন, যুবকদের মধ্যে একটা পরিবর্তন দেখা গেছে, তাই না? ওনারে এই দেখেন কি আর কি বলবো, আজহারি সাহেবকে যারা বের করে দিয়েছিল, আগামী 27 তারিখ আসতেছে না? হ্যাঁ, কক্সবাজারে 27 তারিখে ওই এলাকার যত প্রোগ্রাম সব ক্যান্সেল। আমার প্রোগ্রাম ছিল পেকুয়া, ওটাও বাতিল, কারণ ওই দিন আর কোনো মাহফিল হবে না। কারণ আজহারি সাহেব যেখানে আসবে লক্ষ লক্ষ মানুষ আসবে। আপনাদের লালমনিহাটেও আসবে মনে সময় 18 জানুয়ারি লালমনিহাটে, এখানে একটা ডেট আসছে, মোট 8টা ডেট, 8 বিভাগে। যাই হোক, আজহারি সাহেবকে দেখেন, ওনাকে এ দেশে কোনো হিন্দুরা বের করে দিছে, কোনো বৌদ্ধরা, কিন্তু বের করে দিছে কারা? মুসলমানরা। আবার তারা অহংকার করে বলেছিল এই আজহারি মাঝারি বাংলাদেশ থাকতে পারবে না। ওই যে টাকমাতা মুরাদ কি জানা বলে, টাকলু মুরাদ বলেছিল আজহারিকে নিয়ে, ইসলামী আন্দোলনকে নিয়ে কত অশ্লীল কথা বলে। আজকে কোথায় সে অহংকারীরা? আজকে ঠিক যারা আজহারিকে নিয়ে বাজে কথা বলেছিল, আজহারি বাংলাদেশে বীরের বেশে চলে আসবে, কিন্তু ওই জালেমরা বাংলার জমিন থেকে পালিয়েছে, কথা কোন ঠিক না? আজহারি মতো আল্লাহ তাআলা এরকম হাজারো বক্তা বাংলার জমিনে তৈরি করেছে ইতিমধ্যে। কেন কোরআনে মাহফিলগুলো যেভাবে চলতে থাকে, এবছর আলহামদুলিল্লাহ যেভাবে মাহফিল হচ্ছে, এরকমভাবে যদি মাহফিল হয়, ইনশাল্লাহ খুব একটা সময় লাগবে না, মানুষ কোরআনে আন্দোলনটা বুঝে দেবে। আল্লাহ আমাদের সবাই তৌফিক দান করুক। আমি আপনাদের সুস্বাস্থ্য কামনা করে, দীর্ঘায়ু কামনা করে, এদের মাহফিল যারা আয়োজন করেছে, এই মাহফিল কমিটির সদস্যদেরকে আমি ধন্যবাদ জানাই। সাথে সাথে দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লা বোর্ডিং উন্নয়ন কল্পে যারা এই সহযোগিতা করেছেন, দান করেছেন, এই মাহফিল মাদ্রাসার জন্য প্রতি বছর মাহফিল হয়, আল্লাহ তাআলা আপনাদের কবুল করে নেক। এই মাহফিলকে যেন আল্লাহ কিয়ামত পর্যন্ত আল্লাহ জারি রাখে। মাদ্রাসা যে ছাদের যে কাজ হবে, আমাদের সামিউল খুব ভালো লেগেছে যে কালেকশন করার পরে যত জায়গায় যত বড় বক্তা হোক না কেন, যে কালেকশনের পরে মানুষ আর বসে না। আপনারা এখনো পুরো 1.5 ঘন্টা হয়ে গেছে পুরো, আমি দেখলাম আপনারা এখনো বসে আছেন, আলহামদুলিল্লাহ। তার মানে কি আপনারা মনে প্রাণে বিশ্বাস করেন এই মাদ্রাসাকে নিয়ে। তবে এই বিদায় দোয়া মুহূর্তে যদি কেউ থাকে আপনার স্লিপটা দিতে পারেন, আমরা এখনো দোয়া করে দেবো। আমি মুসাফির হিসাবে আপনাদের কাছে দোয়া চেয়ে আমি বিদায় নিচ্ছি, এবং এই মাদ্রাসার উন্নতি কামনা করছি, এবং এই মাদ্রাসা যেন বাংলাদেশের অন্যতম একটা মাদ্রাসা, মডেল মাদ্রাসা পরিণত হয়। সকলে বলে আমিন। রংপুর শহরের ভিতরে যতগুলো মাদ্রাসা আছে, আমাদের অনেক মাদ্রাসা আছে, অনেকগুলো বিল্ডিং ভাড়া নিয়ে মাদ্রাসা করতেছে, কিন্তু আপনারা নিজস্ব জায়গায় নিজস্ব ভবনে কোনো ভাড়া দিতে হয় না, এটা সবচেয়ে বেশি ভালো। নিজস্ব ভবনে আপনারা বিল্ডিং করেছেন, ইতিমধ্যে যোগ্য শিক্ষক পেয়েছেন, যোগ্য পরিচালক পেয়েছেন, আপনাদেরই সন্তান, এলাকারই সন্তান। সুতরাং এই মাদ্রাসা আমি অদূর ভবিষ্যৎ দেখতে পাচ্ছি, এটা সাধারণ মাদ্রাসা অনেক বড় একটা মাদ্রাসায় পরিণত হবে ইনশাল্লাহ। আর যেই এলাকার ভিতরে মাদ্রাসা থাকবে, ওই এলাকার জন্য রহমত হবে এই মাদ্রাসা, সুবহানাল্লাহ, ওই এলাকার জন্য রহমত। দেখেন এই মাদ্রাসা, এই যে ছোট ছোট বাচ্চারা পড়াশোনা করে, দেখেন ছোট বাচ্চারা
এই বাচ্চারা বড় হয়ে, আমি যখন গাজীপুরে জুম্মা পড়াতাম ঢাকাতে যাওয়ার আগে, তো গাজীপুরে একটা বৃদ্ধাশ্রম আছে, অর্থাৎ যেখানে বয়স্কদের রাখা হয়, মানে ওল্ড হাউস চিনেন আপনারা? বৃদ্ধাশ্রম। তা আমি একদিন চিন্তা করলাম, আচ্ছা বৃদ্ধাশ্রমে কারা যায় একটু দেখে আসি না। তো একজন গিয়ে দেখলাম যে এখানে কোনো হুজুরের মাও আছে কিনা। আমার খুব এটা ইচ্ছা ছিল, কারণ আমরা যেহেতু ওয়াজ করি এটা আমাদের একটু উদাহরণ দিতে হয়। কোনো হুজুরের মা, কোনো বক্তার মা, কোনো খতিবের মা, কোনো মাদ্রাসা প্রধানের মা, কোনো নাজিমা তালিমাতের মা, কোনো অধ্যক্ষের মা আছে কিনা। কিন্তু খোঁজ নিয়ে দেখলাম কোনো হুজুরদের মাও বৃদ্ধাশ্রমে নাই। সুবহানাল্লাহ বলবেন না? মনে কোনো মাদ্রাসার ছাত্র বা বৃদ্ধাশ্রম নাই, কোনো মাদ্রাসার ছাত্রের বাবা কোনো বৃদ্ধাশ্রমে নাই। আমি চ্যালেঞ্জ করে বললাম, কোনো রিক্সাওয়ালার মা বৃদ্ধাশ্রমে নাই, কোনো ভ্যান চালকের মা বৃদ্ধাশ্রমে নাই। কষ্ট করে এরা মারে খাওয়ায়, একটু হলে দেয়, একটু হলে মারে চালায়। কিন্তু অনেক ধনী আছে, ছেলে থাকে অস্ট্রেলিয়া, একটা তো আমেরিকা, আর একটা প্রথম আসমানে, ওরা রেখে চলে গেছে কোথায়? বিদেশে চলে গেছে। এই জন্য মা বাবার দায়ী, এর জন্য দায়ী ওই মায়েরাই। দেশে থাকতে, এত জায়গা থাকতে কেন ওই অস্ট্রেলিয়া পাঠাতে হবে? ওই তো শেষ। তো চিন্তা করে দেখলাম, পরে খোঁজ নিলাম, আচ্ছা মাদ্রাসা হুজুরদের সন্তানরা তাদের মা বাবা কেন যায় না? এটা পরে গবেষণা করে দেখলাম যে মাদ্রাসা ছাত্র তাদের মা বাবাকে পাঠায়, এর কয়েকটা কারণ আছে। এক নম্বর কারণ, এই যে মাদ্রাসা হুজুরদেরকে ছোটবেলায় একটা ভ্যাকসিন দেওয়া হয়, একটা ইনজেকশন ভ্যাকসিন, চিনেন আপনারা? করোনার সময় ভ্যাকসিন নিয়েছিলেন আপনারা? ওই পোলিও টিকা না দিলে পোলিও হবে, এই টিকা দেয় না? এরকম একটা ভ্যাকসিন আমাদের হুজুররা, এই যে হুজুররা ছাত্রদেরকে দেয়। পরে চিন্তা করলাম এই ভ্যাকসিনের নাম কি। পরে গবেষণা করে দেখলাম, হ্যাঁ এই ভ্যাকসিনটা হলো সূরাতুল বানী ইসরাঈল 23 নম্বর আয়াত। সুবহানাল্লাহ। কত নম্বর আয়াত? এটা আপনারা বের করবেন। কারণ এই যে ছোট ছোট বাচ্চারা দেখবেন 7 বছর মুক্তবে পড়ে, এখনো নাক দিয়ে টিপলে দুধ পড়বে। ছোট বাচ্চাদের বলা হয়, বাবা তোমার মা মুরগির ডিম বিক্রি করে তোমার জন্য টাকা পাঠায়, তোমার বাবা সারাদিন এই রংপুরে অটো চালায়, এক মাথাতে আর এক মাথাতে ছুটে চলে, রিক্সা চালায়, কষ্টের টাকা দিয়েছে। অতএব তুমি তোমার মা বাবার জন্য হাত তুলে দোয়া করো আর বলবে রব্বির হামহুমা। এই ভ্যাকসিনটা দেওয়ার কারণে আমাদের হুজুররা ছোটবেলায় ওই 7 বছরের বাচ্চাদের কুলিদার ভিতর ঢুকায় দিল, বাবা তোমার দায়িত্ব হলো যেই মা নিজে না খেয়ে মুরগির ডিম আর হাঁসের ডিম বিক্রি করে টাকা দিয়ে বাচ্চাকে মাদ্রাসায় পাঠায় দেয়, আর বলে বাবা তুই মাদ্রাসায় পড়বি, সারাদিন বাবা রিক্সা চালাবে, ভ্যান চালা, টাকা এনে সন্তানরে দেয়। এই জন্য হুজুররা বলে অতএব তোমার দায়িত্ব হলো ওই মার বাবার জন্য তুমি দোয়া করবে, আর তুমি বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই ভ্যাকসিনটা দেওয়ার কারণে, এই দোয়া শেখানোর জন্য আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, সারা বাংলাদেশে যতগুলো বৃদ্ধাশ্রম আছে, কোনো হুজুরদের মা, কোনো আলেমের মা, কোনো ইমামের মা, কোনো খতিবের মা, কোনো বক্তার মা বৃদ্ধাশ্রমে নাই, আমি চ্যালেঞ্জ করে বলে দিলাম। কারণ আমাদের এটা শেখানো হয়েছে। এই জন্য আপনাদের সন্তানের মাদ্রাসাতে একটা সন্তান হলো আপনি দান করতে পারছেন না, মাদ্রাসা একটা ছেলে দেন না, এই ছেলে আপনার মৃত্যুর উপর আপনার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করবে সুবহানাল্লাহ। কিন্তু এমন সন্তান জন্ম দিলেন, অনেক ছেলে মেয়ে আছে যে 5 বছর হলো মায়ের কবরটা জিয়ারত করতে যায় না। ওই যে আগে বললাম পার্কে জিয়ারত করতে যায়, মায়ের কবর জিয়ারত করে না। কিন্তু মাদ্রাসার ছাত্র আলেম ওলামারা ওরা কি করে, মা বাবার কবরে গ্রামে আসলে আগে সবার আগে কবর জিয়ারত করতে যায়। আমি আমার জীবনে আমার গ্রামে গেলে যখন যায় আগে প্রথমে আমার বাবার কবর জিয়ারত করবো, এরপর অন্য কাজ হবে। আবার যখন আসবো আরেকবার সালাম দিয়ে চলে আসি। অথচ আরেকটা জেনারেল পর একটা ছেলে এটা করে না, কারণ ও দোয়া করবে কেমনে জানেই না। কেন ভাই? এই জন্য একটা ছেলে তো বানান না, আপনাদের দোয়া করবে ভাই। এই জন্য এই মাদ্রাসায় আগে সবার আগে এই গ্রাম থেকে ছাত্র দিবেন, সবার ঘরে ঘরে একটা ছেলে মাদ্রাসা যাবে, এর সন্তান দোয়া করবে, কারণ আপনার জন্য ভবিষ্যৎ দোয়া করবে। অথবা টাকা দিয়ে, শ্রম দিয়ে, অর্থ দিয়ে, যতটুকু পারেন আপনি সাপোর্ট দিবেন, সহযোগিতা করবেন। দেখবেন একদিন মাদ্রাসা থাকবে, আপনি থাকবেন না। অনেক আচ্ছা, এই যে এই মাহফিল, আগামী বছর মাহফিল আবারও হবে, দেখবেন হয়তো কোনো বক্তা নাই, কোনো মুসল্লি নাই, কেউ না কেউ চলে গেছে। এই জন্য ভাই আমাদের জীবনের শেষ মাহফিল হতে হবে। এই জন্য আসুন, আল্লাহ আমাদের কবুল করুক। এই মাহফিলকে আল্লাহ কিয়ামত জারি রাখুক। আমি আপনাদের সুস্বাস্থ্য কামনা করে দীর্ঘায়ু কামনা আলোচনা শেষ করছি। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা এখন দোয়া করবো ইনশাআল্লাহ।